আসিফ, শাওন, বিজয়, নেহা, ফাবিহা এবং রাহুল ভার্সিটির সিনিয়র। জুনিয়রদের র্যাগিং করতে তারা ওস্তাদ। কলেজের প্রথম দিন, স্নেহার ফার্স্ট ডে অ্যাট কলেজ। সামনে যেতেই দেখলাম কিছু জুনিয়রদের দাঁড় করিয়ে র্যাগিং করছে। বাপরে, এই যে আবার নতুন মুসিবত, সিনিয়রদের র্যাগিং। আল্লাহ আল্লাহ করতে করতে পাশ দিয়ে কেটে পড়লাম, কিছুই বললো না। কিন্তু তাদের মাঝ থেকে একটা ছেলে স্নেহাকে ফলো করছে। তা স্নেহা বুঝতে পারল, তবে ছেলেটি কিছু করলই না। যাক বাবা, নিচে বাঁচলে পাবেন না। ক্লাসে ঢুকলাম, নতুন নতুন কিছু বান্ধবী হলো। শায়লা, মারজান, জারিফা। মিস বলেছে যাওয়ার সময় নোটিশ বোর্ড দেখে যেতে, কলেজের একটা প্রোগ্রাম হবে, যে সেইটায় অংশগ্রহণ করবে ওইটা বেছে নিতে। ক্লাস শেষে সবাই একসাথে বের হলাম। সামনে ওই যে বদমাইশ পোলাগুলো কি যে করে। এই যে গার্লস গ্রুপ, দাঁড়ান আপনারা। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। সিনিয়রদের দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ? আমরা কি কিছু বুঝি না? তোমাদের মতো অনেক গ্রুপ দেখেছি, বুঝেছো মামনিরা? স্যার ডাকবা আমাদের সব সময়, বুঝলা? তাদের মধ্যে ওই ছেলেটাও আছে, যেখানে বারবার তাকাচ্ছিল, শুধু চেয়ে যাচ্ছে, বাকিদের মতো কিছুই বলছে না। ও হ্যাঁ, সিনিয়ররা আমাদের অর্ডার করেছে কাল তাড়াতাড়ি আসতে হবে। কাল আমাদের র্যাগিং হবে, মানে যেটা বলে ওইটাই করতে হবে। এটাই নাকি এই কলেজের নিয়ম। চলে আসলাম বাসায়, যা হবে কাল দেখা যাবে। মা জিজ্ঞেস করছিল প্রথম দিন কেমন কাটলো। ভালোই ভালোই বললাম। অনেক ক্লান্ত হয়ে পড়েছি, এসে একটা ঘুম দিলাম। উঠে দেখি বাবা আর মা বসে গল্প করছে। মা, খেতে দাও তো, খিদে পেয়েছে। তুই ঘুমায় পড়ছিস, তাই আর ডাকিনি। বাবাও জিজ্ঞেস করলো প্রথম দিন কেমন গেল। বাবাকেও মায়ের মতো বুঝিয়ে দিলাম, নয়তো আবার কলেজে যাওয়া বন্ধ করে দিবে। এত সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, হঠাৎ মায়ের ডাক। স্নেহা, কি হলো, কলেজ যাবি না? আজ তো দেরি করছিস যে। এক লাফে উঠে কিসের উপরে তাড়াতাড়ি রেডি হইলাম। এমনিতেই আজ তাড়াতাড়ি যাওয়ার কথা। গিয়ে পৌঁছলাম, শায়লা, মারজান, জারিফা সবাই দাঁড়িয়ে আছে এবং আরো অনেকেই আছে ক্লাসের। আমি গিয়ে তাড়াতাড়ি শায়লার পিছনে দাঁড়ালাম। কি হলো স্নেহা, তুই এত লেট করলি যে? ব্যাস, হয়ে গেল। কি যে করিস না, জানিস না আজ তাড়াতাড়ি আসার কথা ছিল? আচ্ছা, র্যাগিংয়ে কি কি করতে হবে? ওরা যা বলবে তা করতে হবে। যেমন ধর, কলেজের সব থেকে হ্যান্ডসাম স্যারকে প্রপোজ করতে বলবে, না হয় ডান্স করতে বলবে, আর না হয় ওদের পার্সোনাল কাজ আমাদের দিয়ে করিয়ে নিবে, এই টাইপসের কিছু। শায়লাকে ডাক দিল, হঠাৎ তার নাম জিজ্ঞেস করলো। সবাইকে তাদের স্যার ডাকতে বলল। সবার সামনে বড় করে স্যালিউট করতে বলল শায়লাকে। শায়লা বাধ্য হয়ে করলো, তারপর আমাকে ডাক দিল। এইদিকে দাঁড়ান, সামনে এসে। ভয়ে বুক কাঁপছিল। হঠাৎ আসিফকে সরিয়ে ওই ছেলেটি সামনে এসে দাঁড়ালো। ও রাহুল, তুই নিবি নাকি ওর র্যাগিং? ও আমার অ্যাসাইনমেন্ট আজ থেকে করবে। কিন্তু এটা তো সিম্পল। আরে বেটা, লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছে। চাশমিশ টাইপের আছে, ও করে দেবে। এই বদমাইশ নিজের অ্যাসাইনমেন্ট নিজে না করে আমাকে দিয়ে করাবে? তার বাপের চাকর না খেমি? এই যে চাশমিশ, নাম কি আপনার? জি, স্নেহা। স্যার ডাকবা আমাদের সব সময়, বুঝলা? জি স্যার। ক্লাসে থেকে রওনা দিলাম। বাহ বাহ বাহ, যা করার আমাদের করতে হলো। তোর জন্য রাহুল ছেলেটা তো সিম্পল কাজ দিল। এটাকে তুই সিম্পল কাজ বলিস? না হয়তো কি, এটা অনেক সিম্পল, যা বেইজ্জত আমাদের হতে হয়েছে। বাই দ্য ওয়ে, ওই ছেলেটা প্রথম দিন থেকেই স্নেহার দিকে বারবার তাকাচ্ছিল, কিন্তু কি জানি কি মতলব। ধুর, চুপ করবি, এমনিতেই টেনশনে আছি। ক্লাস করে সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। সবাই গল্প করেই নামছি। পানির অনেক পিপাসা পেয়েছে, তাই ব্যাগ থেকে বোতল বের করে পানি খাচ্ছিলাম। হেঁটে হেঁটে হঠাৎ সিঁড়ি থেকে নেমে মোড় ফিরতেই ধাক্কা খেলাম, আর হাত থেকে পানির বোতলটা পড়ে সব পানি পড়ে গেল। যার সাথে ধাক্কা খেলাম তার শার্টটিও ভিজে গেল। এ কি কাণ্ড! সরি স্যার, আসলে খুব পানির পিপাসা পেয়েছিল তাই খেয়াল করিনি। তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করে একটা টিস্যু দিলাম। টিস্যুটা না নিয়ে একটা স্টেডি স্টাইল দিয়ে চলে গেল। ওয়াও, হি ইজ সো কুল। চল তো এখান থেকে, যতক্ষণ এখানে থাকবো বিপদ সংকেত দেখা দিতে থাকবে। এটা বিপদ সংকেত না, অন্য কিছুর সংকেত। ওই র্যাগিং কারকদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম, হট অ্যান্ড সুইট কিন্তু এইটাই। কোনটা? যেটার সাথে ধাক্কা খেলি রাহুল। হয়েছে অনেক, এবার যাবি? চলে আসলাম বাসায়, ফ্রেশ হয়ে খেয়ে টিভি দেখতে বসলাম।
হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো, কি হলো? কথা না বললে ফোন দিয়েছেন কেন? ফোন কেটে দিল। সকালে ঘুম ভাঙলো, আবার মোবাইলে রিংটন। উঠে মোবাইলটা ধরলাম, সেই আননোন নাম্বার থেকে আবার ফোন দিল। হ্যালো, কে? কি ব্যাপার, শুধু কি আমার কণ্ঠ শুনতেই ফোন দেন নাকি? আননোন নাম্বারটা ফোন কেটে দিল। কি জানি আজাইরা খালি কল দেয়, কিন্তু কথা বলে না। যাক, ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যাচ্ছি। সামনে যেতেই শায়লাকে পেলাম। দুজনে একসাথে ঢুকলাম কলেজে। শায়লা আর আমার বাসা একই রাস্তায় পড়ে। কলেজে ঢুকে দেখি কিছু জুনিয়রদের দাঁড় করিয়ে কি যেন বলছে সিনিয়ররা। আমরা দুইজন পাশ কেটে চলে যাচ্ছিলাম। হঠাৎ ওইখান থেকে একটা আওয়াজ এলো, এই যে মিস ইনোসেন্ট, দাঁড়ান। দাঁড়িয়ে পড়লাম। পিছনে ফিরে দেখি ওই ছেলেটাই। জি স্যার, বলেন। নোটিশ বোর্ড দেখেছ? জি স্যার। কিসে পার্টিসিপেট করছো? জি স্যার, হেল্পার। ও গুড, এই নাও, এগুলো আমার অ্যাসাইনমেন্ট, করে দিবা। জি স্যার। শুধু জি স্যার করো কেন? আর কিছু বলতে পারো না নাকি? জি স্যার। আচ্ছা যাও। স্নেহা চলে যাচ্ছিল, হঠাৎ পেছন ফিরে তাকিয়ে দেখলো রাহুল তার দিকে এখনো তাকিয়ে আছে। রাহুল তাড়াতাড়ি চোখ সরিয়ে অন্যদিকে চলে গেল। কলেজ শেষ করে বাসায় চলে আসলাম। সন্ধ্যায় বাবার একটি নতুন মোবাইল কিনে এনেছে। বাবা, তুমি আমার জন্য একটা আনলা না? আনবো, তোর জন্যও আনবো। আগে তুই তোর আপুর মতো 12-এ উঠে পড়, তারপরে। কিন্তু বাবা, আমার সব ফ্রেন্ডরা এইরকম ফোন ব্যবহার করে। ওদের রেজাল্ট ওই রকম আসবে রে বাবা। আচ্ছা যা, আমারটা তুই ব্যবহার করি, কিন্তু এক সপ্তাহে রেজাল্ট যদি খারাপ আসে না, তাহলে মোবাইল ছ বন্ধ। ওকে ওকে। চল এবার পড়তে আয়। রাতে মা ডিনারের জন্য ডাক দিল। আমার আগেই রাসু দৌড় দিয়ে খাবার খাবে বলে চলে গেল। সে হলো পড়া না করার ফাঁকিবাজ। মা আবার ডাক দেওয়াতে আমিও যাচ্ছিলাম। হঠাৎই মেইন দরজার বাইরে কারো ছায়া দেখতে পেলাম। তাই এদিকে গিয়ে কে কে বললাম, কিন্তু কারো সাড়া নেই। আমার আওয়াজে বাবা এসে দেখলো কেউ নেই। বাবা বলল, হয়তো আমার লেগেছিল কেউ আছে। পরের দিন সকালে আবার সেই আননোন নাম্বারে ঘুমটা ভেঙে গেল। ঠিক আগের মতোই, কিছু বলে না, বোধহয় আমার আওয়াজ শুনতেই ফোন দেয়। ওটা নাস্তা করে রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে ঢোকার সময় প্রত্যেক দিনের মতো ওই যে মিস্টার হ্যান্ডসামের এন্ট্রি। আজ সামনাসামনি পড়লাম, কিন্তু কিছুই বললো না। একটা কিলার স্টাইল দিয়ে ছড়ে গেল। সবাই বোর্ড চেক করছে, যে যেইটা পার্টিসিপেট করছে ওই ব্যাপারে জেনে নিচ্ছে। আমিও গিয়ে দেখলাম, দেখে মাথা ঘুরে উঠল। আমার পরে শায়লাও আসলো। তারটা চেক করতে আমরা দুইজনই একই সাথে পড়েছি। সর্বনাশ, এই বজ্জাত হেল্পার বানাইছে আমাদের। এইটার ন্যাকামি অ্যাটিটিউডগুলো দেখলেই মাথা ধরে। হেল্পার হওয়াটা দোষ ছিল বুঝি আমাদের? দাঁড়া এক মিনিট, এখানে লেখা আছে নেহা উইথ রাহুল। তার মানে তারা কাপল ডান্স করবে, আমরা তাদের হেল্পার। কিন্তু আমাদের ক্লাসের বাকিরা হেল্পার হয়েছে। ইভেন ডিজাইনের আমরা দুইজন কেন ডান্সার হতে গেলাম? সেটাই তো। আচ্ছা চল প্র্যাকটিসে, না হলে আবার লেট হলে মিস নেহা থেকে মিস ডাইনোসর হয়ে যাবে। প্র্যাকটিস রুমে ঢুকলাম। ম্যাম, একটু রেস্ট দরকার। আই এম সো টায়ার্ড। রাহুল, চল না, কালকে ডেটে চাই। ডেট উইথ ইউ? ফানি জোক। চেহারা দেখেছিস তোর? কাম অন রাহুল, এই ফেসের জন্যই হাজার ছেলে পাগল, বুঝেছিস? সস্তা জিনিসের ক্রেতা বেশি, বুঝেছিস? দেখিস তুই, আমার চেয়ে সুন্দর মেয়ে আর পাবি না তোর জন্য। আমারটা তো আল্লাহ স্পেশালি আমার জন্য বানিয়ে রেখেছে, সেটা ঠিক পেয়েই যাব। শায়লা আর স্নেহা দুজন ওদের কথাগুলো শুনছিল চুপি চুপি। ভালোই হলো, অন্তত কেউ একজন এই খারুসটাকে রিজেক্ট করলো। এইবার যদি দেমাগটা একটু কমে আর কি। কিন্তু মেয়েটা তো সত্যি সুন্দর, স্যার রিজেক্ট করলো কেন? এই যে সুন্দরের ভ্যালু নেই, ক্যারেক্টারলেস। মানে? থাক, তুই বাদ দে, তোর বোঝার বয়স হয়নি। এরপরে কন্টিনিউ প্র্যাকটিস শুরু হলো। লাঞ্চ টাইম ব্রেক এখন, তারপরে আবার কন্টিনিউ শুরু হবে। চল লাঞ্চ করে আসি। খিদে নেই আমার, তুই খেয়ে নে। তুই আর মানুষ হবি না। আচ্ছা আমি যাই, আমার আবার একটা ফোন করতে হবে বাসায়। সবাই চলে গেল। স্নেহা একা বসে বসে কি করবে সে নিজে নিজে প্র্যাকটিস করছে। হঠাৎ রাহুল রুম ক্রস করে যাওয়ার সময় দেখে স্নেহা নিজে নিজে ডান্স করছে।
রাহুল অনেকক্ষণ দাঁড়িয়ে টেরি ইসমাইল দিয়ে স্নেহার ডান্স দেখছিল। খুব ভালো ডান্স পারো দেখি। হেল্পার না হয়ে ডান্সে পার্টিসিপেট করলেই তো পারতে। স্নেহা রাহুলকে দেখে হঠাৎ চমকে গেল। রাহুল স্নেহার কাছে এসে তার মাথার ঝুঁটিটা খুলে দিল। স্নেহার চুলগুলো বিলিয়ে পড়ল। নাও লুকিং বিউটিফুল। স্নেহা রাহুলের দিকে তাকালো। হঠাৎ পেছন থেকে ডাক দিল রাহুল বলে, ইয়েস। লাঞ্চ টাইম রাহুল, সো হারি আপ। ইয়া শিওর। রাহুল যেতে যেতে নেহাকে বলছে, নেহা, আর ইউ জেলাস? হোয়াট রাবিশ, আমি জ্যালাস করব ওই চাম্বু শান্তিকে? রাহুল নেহাকে আর কোনো জবাব না দিয়ে একটা টেরি ইসমাইল দিয়ে চলে যায়। তোর টেডে স্মাইলটা না মেয়েদের আরো পাগল করে দেয়। আজ বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। দুপুরেও কিছু খায়নি স্নেহা। দেখেছিস, স্নেহা ভাগ্য শুধু তোকে ওর কাছে টেনে নিয়ে, নিশ্চয়ই তোদের মধ্যে কোনো কানেকশন আছে। কি বলিস এসব? ওর সাথে আমার মোটেও যায় না। ওর পছন্দ আমার মতো মেয়ে হতেই পারে না। হবে না কেন? তুই কি সুন্দরে কম নাকি? আরে দেখিসনি স্নেহা ম্যাম এমনি তো কত সুন্দর, জিন্স পরে টপস পরে স্টাইলিশও, তবুও স্যার ওনাকে রিজেক্ট করেছে। আর আমি তো কোথায়। মার্জানের কথা শুনে শায়লা, জারিফা, স্নেহা তিনজনই হেসে ওঠে। আসেই না এর মধ্যে। আচ্ছা বাদ দে সব কথা প্লিজ, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চল ফুচকা খাই। ওয়াও, সুপারব আইডিয়া। সবাই মিলে ফুচকা খায়। ঠিক ওই সময় নেহা এসে দাঁড়ায় পেছন দিয়ে। এই যে মিস চাম্বুস। সবাই ফিরে তাকালো, কিন্তু বুঝে উঠতে পারছে না নেহা কাকে ডাকছে। নেহার সাথে তার আরো ফ্রেন্ডরাও আছে, সবগুলো নেহার মতোই শয়তান। চশমা, তোমাকে বলছি এদিকে এসো। জি? বাহাদুরের গলায় মুক্তোর মালা পরাতে যেও না, বুঝলে? আর হ্যাঁ, কাল থেকে তোমার ডান্স প্র্যাকটিসে আসার দরকার নেই। ইটস মাই অর্ডার। এই বলে নেহা চলে যায়। মার্জান কিছু বলতে চায়, কিন্তু শায়লা তার হাত ধরে ফেলে। ওই সময় রাস্তা দিয়ে রাহুলের গাড়ি যাচ্ছিল। রাহুল ফুসকার গাড়ির দিকে তার গাড়িটা একটু থামালো। স্নেহার দিকে এক পলক চেয়ে আবার গাড়ি টান দেয়। রাখবি তোর স্যার ম্যাম, টাকা নাম ধরে বল। তুই পাগল নাকি? এদের এভাবে না বলে বলে ছেড়ে দিয়েছি, তাই আমাদের যা ইচ্ছে তাই বলে। পাগল আমি না, পাগল তুই হয়েছিস। এরা আমাদের সিনিয়র, এদের একটা গ্যাং আছে, তারা অনেক কিছুই করতে পারে। তাই বলছি সব কথার উত্তর দিতে যাস না। ধ্যাত, খা তোরা, যাই আমি। আরে মার্জান দাঁড়া, কই যাচ্ছিস? আমি বাসায় যাই, খাবো না, তোরা খা। মার্জান না খাওয়াতে আর কেউ খেলো না। সবাই যার যার বাসায় চলে গেল। বাসায় আসে স্নেহা আজ অনেক টায়ার্ড। আজ এত লেট হলো যে? কত চিন্তা করছিলাম তোর জন্য। মা বললাম না কলেজে একটা প্রোগ্রাম আছে, ওইটার প্র্যাকটিস ছিল, আর মাঝে মাঝে এমন লেট হবে, তুমি চিন্তা করিও না। ফ্রেশ হয়ে খাওয়া করে একটু শুলাম, হঠাৎই মোবাইল বেজে উঠল। সেই আননোন নাম্বার। রাশুকে গিয়ে মোবাইলটা দিয়ে আসলাম। রাশু গেম খেলছে, কল আসলে বারবার আমার কাছে নিয়ে আসছে। আজ একদম রিসিভ করে ফেলে রাখলাম অনেকক্ষণ। কিছুক্ষণ পরে নিচ থেকে কেটে আবার কল দিল, কেটে দিলাম। আবার কিছুক্ষণ পরে আবার কল দিল, রিসিভ করলাম। হ্যালো, কে? বলার পরে সে নিচ থেকেই কেটে দিল। আজিব তো, এতক্ষণ নিচ থেকে কল করেছে, আমি কেটে দিচ্ছিলাম, যখন রিসিভ করে হ্যালো বলি সে নিজেই কেটে দিল। শুধু কণ্ঠ শুনতেই ফোন দেয়, বুঝি আমাকে। দাঁড়া, শোনাচ্ছি তোকে আমি কণ্ঠ। এই বলে স্নেহা তার ভাই রাশুকে গিয়ে ফোনটা দিল, বলল, এই নাম্বারটাই ফোন দে, যদি রিসিভ করে তাহলে তুই একটু মোটা সুরে বলবি এখানে আর ফোন দিবেন না, এটা আমার নাম্বার। রাশু ফোন দিল, রিসিভ করেছে, কিন্তু কোনো কথা বলছে না। আর রাশু তো অনেক দুষ্ট। কি হলো, ছেলের কণ্ঠ শুনে আওয়াজ চলে গিয়েছে নাকি? নাকি বোবা, আপনি কথা বলতে জানেন না? আচ্ছা, আমি আপনাকে একটা গান শোনাই। আই অ্যাম এ ডিস্কো ডান্সার, টেট টেট টেনেট, তুই হলি মোবাইলের ক্যান্সার। রাশুর গান শুনে স্নেহা হাসতে হাসতে মাটিতে বসে গেল। রাশু মোবাইলের ওপাশের জন্য হেসে দিল। এই যে ক্যান্সার হাসি যখন বের হলো, এবার বলেন এইখানে ফোন দেন কেন? আপনি জানেন আপনার ফোনের ডিস্টার্বে আমি কয়বার গেম আউট হয়েছি? ফোনটা কেটে দিল, আর ডিস্টার্ব করেনি। রাশু থেকে জিজ্ঞেস করলাম, হাসির কণ্ঠটা ছেলে ছিল নাকি মেয়ে? রাশু বলল ছেলে। থাক, আর এটা নিয়ে মাথা ঘেমিয়ে লাভ নেই। পরের দিন কলেজে গেলাম, ক্লাসেই বসে আছি। জারিফা, মারজান, শায়লা সবাই প্র্যাকটিসে গেছে।
ভাবলাম এভাবে বসে থাকার চেয়ে লাইব্রেরিতে ঘুরে আসি। গেলাম সেখানে তেমন মানুষ নেই, কিছু কাপল আর কিছু সিঙ্গেল বই পড়ছে। ভালোই লাগছে পরিবেশটা, নিরিবিলি। কিছু বই দেখতে দেখতে একটা কর্নারে গিয়ে দাঁড়াই। হঠাৎ মেইন ডোরের দিকে তাকাতেই দেখি রাহুলের এন্ট্রি। অনেক মুড নিয়ে ঢুকছে, কিন্তু এ সময় তো ওনার প্র্যাকটিসে থাকার কথা, নিশ্চয়ই কাউকে খুঁজতে এসেছে। আমি ওনাকে না দেখার মতো করেই সেলফির পিছনে দাঁড়াই, কারণ সামনে পড়লে না জানি কি ঝামেলা হয়। এদিক ওদিক কাকে যেন খুঁজছে রাহুল। হঠাৎ স্নেহার পাশের সেলফে এসে দাঁড়াতেই রাহুল স্নেহাকে দেখে। স্নেহা রাহুলকে দেখে পেছন ফিরে যায়। রাহুল সামনে এগোতেই স্নেহা জোরে হাঁটা শুরু করে। স্নেহা দাঁড়াও। স্নেহা কিছু না বলে লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ল। রাহুলও স্নেহার পিছু পিছু বেরিয়ে পড়ল। রাহুল গিয়ে স্নেহার হাত ধরে টান দিয়ে তার দিকে ফেরালো। কি করছেনটা কি? হাত ছাড়ুন আমার, সবাই দেখছে তো। দেখুক মানে? রাহুল স্নেহার হাত ধরে টেনে একটা ক্লাসে নিয়ে গেল। ক্লাসে কিছু ছেলে ছিল। রাহুল তার মাথার ইশারা করাতে ছেলেগুলো ক্লাস থেকে বেরিয়ে পড়ে। স্নেহা অনেক ঘাবড়িয়ে গেল। স্নেহা ক্লাস থেকে বেরিয়ে যেতে চাইলে রাহুল স্নেহাকে টেনে দেয়ালে হাত দিয়ে দাঁড়ালো। স্নেহার শরীর কাঁপতে লাগলো রাহুলের কাণ্ড দেখে। রাহুল স্নেহার দিকে তাকিয়ে, স্নেহা নিচের দিকে তাকিয়ে। রাহুল স্নেহার চুলগুলো সরিয়ে দেয় চোখের ওপর থেকে। স্নেহার গলা শুকিয়ে যাচ্ছে ভয়ে। একটু দূরে গিয়ে যদি দাঁড়াতেন। রাহুল আবারও টেডি স্মাইল উইথ ব্লাশ। দেখেন আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন, যদি কেউ এসে দেখে কি ভাববে? সেটা বলার সাথে সাথেই ক্লাস থেকে বেরিয়ে যাওয়া ছেলেদের মধ্যে থেকে একটি ছেলেকে ডাক দিল। ইয়েস ব্রো। রাহুল টেডি স্মাইল দিয়ে স্নেহার দিকে তাকিয়ে আছে। বুঝলাম কেউ আসবে না, তাও একটু দূরে গিয়ে যদি দাঁড়ান। স্নেহা রাহুলকে দূরে গিয়ে দাঁড়াতে বলল। অমনি রাহুল স্নেহার আরো কাছে এসে দুপাশে দুহাত দিয়ে দাঁড়ালো। না, বলছিলাম যে কাছে এসে দাঁড়ান। স্নেহা ভেবেছে ওনাকে যত দূরে গিয়ে দাঁড়াতে বলছি আর উনি কাছে এসে দাঁড়াচ্ছে, নিশ্চয়ই কাছে এসে দাঁড়াতে বললে দূরে গিয়ে দাঁড়াবে। স্নেহার কথা শুনে রাহুল দুপাশ থেকে হাত সরিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে হাসা শুরু করলো। স্নেহা, আর ইউ ক্রেজি? নো, আই এম নট ক্রেজি। আর ইউ শিওর? 100%। এনিওয়ে, আজকে প্র্যাকটিসে আসলে না যে? ইটস অলরাইট। হু অর্ডারেড ইট ইউ? স্নেহা কিছু না বলে চলে যাচ্ছিল। রাহুল স্নেহার হাত ধরে ফেলে। স্নেহা, বলছো না কেন? আমি কিছু জিজ্ঞাসা করেছি। কিছু না, হাত ছাড়েন। স্নেহা, আমার রাগ তুলবা না, বলো কে নিষেধ করেছে? বললাম তো কিছু না। হঠাৎ দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। রাহুল স্নেহাকে আর কিছু না বলে একটু রেগে বেরিয়ে গেল। স্নেহাও বেরিয়ে পড়ল রাহুলের পিছু পিছু। স্নেহা, কোথায় ছিলি তুই? তোকে খুঁজছিলাম কত জায়গায়, জানিস? এই তো লাইব্রেরিতে গিয়েছিলাম একটু। ওহ চল একটু গার্ডেনের দিকে গিয়ে ঘুরে আসি, কলেজটা ঘুরে দেখাই হলো না। সবাই আসো, একসাথে যাব। আরে ওরা আসতে দেরি হবে, আমরা বসে বসে কি করব, চল তো। দেখ মারজান, আমার না প্রচন্ড মাথা ব্যথা করছে। আজ নয় অন্য একদিন, এখন আমি বাসায় যাই, কাল দেখবো, প্রমিস। ওকে বাবা, যা, বাই। স্নেহা সেদিন আর কলেজে থাকেনি, তাড়াতাড়ি বাসায় চলে আসে। কেন যেন রাহুলের কথা মনে পড়ছে। প্রথম যেদিন কলেজ গিয়েছিল রাহুল তার দিকে চেয়েছিল এক দৃষ্টিতে। র্যাগিংয়ের সময় সব থেকে সহজ কাজটা স্নেহাকে দিল। পানি খেতে গিয়ে রাহুলের শার্ট ভিজিয়ে দিল, কিন্তু রাহুল কিছুই বলেনি। কলেজে ঢোকার সময় গার্ডেনে এর ওইদিকে সব সময় দাঁড়িয়ে থাকা, কথা না বলে লজ্জিতভাবে একটা টিয়ারি স্মাইল দেওয়া, প্র্যাকটিসের সময় দাঁড়িয়ে তার ডান্স দেখা, কাছে এসে স্নেহার মাথার চুল খুলে দেওয়া, ফুচকার দোকানের সামনে গাড়ি থামিয়ে স্নেহার দিকে এক পলক চেয়ে আবার চলে যাওয়া, আর আজ প্র্যাকটিসে না যাওয়াতে রেগে যাওয়া। হোয়াইট শার্ট পরে আজ লাইব্রেরিতে যখন এন্ট্রি করছিল স্নেহা হাত ধরে টান দেওয়া, কাঁধের দুপাশে দেয়ালে হাত দিয়ে দাঁড়ানো। স্নেহা ভাবতে ভাবতে ব্লাশ, হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হ্যালো স্নেহা, তুই আজ চলে গেলি যে তাড়াতাড়ি? মারজান বলল তোর নাকি মাথা ব্যথা করছিল, তাই চলে গেলি? হ্যাঁ, আসলে একটু ব্যথা ছিল। জানিস তো আজ নেহাকে রাহুল কি বলেছে? কি? নেহা যখন রাহুলের সাথে ডান্স করছিল, এমন ভাবে লেগে ডান্স করছিল যে রাহুল তার অনেক কিছু। নেহার এমন কাণ্ডে রাহুল মেবি আনকমফোর্টেবল ছিল। তারপর রাহুল কি বললো জানিস?
লিসেন নেহা, ইউ আর অনলি মাই ডান্স পার্টনার, আন্ডারস্ট্যান্ড? আর কিছু হওয়ার কথা ভাবা তো দূরের কথা, মাথায়ও আনবি না। নেহার ফেস এক্সপ্রেশনটা যদি তখন তুই দেখতি না, পুরাই একটা ডাইনি। জানিস আজ রাহুল আমাকে খুঁজতে এসেছিল এবং সে আমাকে খুঁজতে লাইব্রেরিতে সহ গিয়েছে। স্নেহা শাইলাকে সব বলল আজকের ঘটনা। ওহ ইয়ার, আই গট ইট। এখন বুঝতে পারছি আমাদের স্নেহার মাথা ব্যথা কেন হয়েছিল। আর রাহুল বাকি মেয়েদের অ্যাভয়েড করে, শুধু তোকে দেখলেই টেডি স্মাইল দেয়। বাই দ্য ওয়ে, আমার এখন মনে হচ্ছে রাহুল তোকে... যা, তেমন কিছু না। আচ্ছা, কাল দেখা হচ্ছে তাহলে। ওকে, বাই বাই। সকালে স্নেহা রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য। ঠিক ওই সময় আননোন নাম্বার থেকে একটা মেসেজ এলো। ব্লু ড্রেসটাই দারুণ লাগে। স্নেহা অনেক কনফিউজড হয়ে গেল। কাল তো আমি ব্লু ড্রেস পরিনি, আর কে সে ব্লু ড্রেস পরাতে আমায় কবে দেখেছেন? লেট হয়ে যাচ্ছে, তাই স্নেহা মেসেজের আর জবাব না দিয়ে কলেজে চলে গেল। স্নেহা কলেজে গিয়ে দেখে গার্ডেনের ওই দিকে চেয়ারগুলো ভেঙে গেছে, মাটিতে পড়ে আছে অনেক লাঠি, কিছু ভেঙে যাওয়া, কিছু ঠিক। এমন লাগছে যেন তুফান হয়েছে, তাই সব ভেঙে ছিটে পড়ে আছে। কলেজটাও কেমন নিস্তব্ধ হয়ে আছে, কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। কিন্তু আজ মিস্টার হ্যান্ডসামকেও দেখছি না। প্রত্যেক দিন তো কলেজে ঢোকার সময় গার্ডেনের দিকে দাঁড়িয়ে থাকে, আমাকে দেখলেই একটা টেডি স্টাইল দেয়। আজ কই গেল? সামনে যেতেই দেখি জারিফা দৌড়ে আমার দিকে আসছে, আমাকে টেনে একদিকে নিয়ে যায়। কিছু বুঝতে পারছি না কি হচ্ছে এসব। জানিস এখন কি হয়েছে? রাহুল আর সামিরের গ্রুপের সাথে অনেক মারামারি হয়েছে। স্বামী গ্রুপ মানে? রাহুলের ওই গ্যাংটা আছে, ঠিক ওই রকম সানির নামের এক ওই ছেলেটিরও আছে। তারা একই সেমিস্টারের হলেও তাদের গ্রুপটা আলাদা। দুই গ্রুপের মধ্যে নাকি পুরনো দুশ্মনী আছে। রাহুল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে রেগেও আছে, মনও খারাপ করে আছে। রাহুল আর তার ফ্রেন্ডরা কলেজে আসতে আসতে রাহুলের গ্রুপের ছেলেদের অনেক মেরেছে। তাদের অবস্থা দেখে রাহুল রেগে পারছিল না যে সামিরের গ্রুপের ছেলেদের এক্ষুনি গিয়ে খুন করে আসবে, কিন্তু রাহুলের ফ্রেন্ডসরা তাকে আটকে ফেলে। ভাগ্যিস। আরে ক্লাসে একটু সময় হয়ে গেছে, চল স্নেহা। তুই ওনাকে দেখেছিস? রাহুল? উনি মানে? পার্কিং এর দিকে যেতে দেখেছি। স্নেহা পার্কিং এর দিকে গেল, দূর থেকে তাকিয়ে দেখলো রাহুল আনমনা হয়ে কি যেন ভাবছে, অনেক টেনশনে আছে লাগছে। স্নেহা রাহুলের কাছে এসে দাঁড়ালে রাহুল স্নেহার দিকে তাকালো, কিন্তু একটু অবাক হলো। হোয়াট? জি, আপনার অ্যাসাইনমেন্টটা। ওহ, তো কমপ্লিট? রাহুল অ্যাসাইনমেন্টগুলো হাতে নিল। স্নেহা এখনো দাঁড়িয়ে আছে। কি কিছু বলবা? না না তো। তাহলে দাঁড়িয়ে আছো যে? স্নেহা আর কিছু না বলে চলে যাচ্ছে। স্নেহা দাঁড়াও। স্নেহা ফিরে তাকায়। থ্যাংক ইউ। রাহুল কিছু না বলে চলে গেল। স্নেহা ক্লাসে এসে বসে। কি হলো স্নেহা, দেখা করেছিস? কি বলেছে রাহুল? হ্যাঁ দেখা তো করেছি, কিন্তু মনে হচ্ছিল খুব টেনশনে আছে, তেমন কিছু বলেনি। ও, তোরও বুঝি খুব টেনশন হচ্ছে? ও সব বুঝি, কুছ কুছ হোতা হ্যায়। আচ্ছা চল, ক্লাস করতে ভালো লাগছে না, ঘুরে আসি। শায়লা, মারজান, জারিফা সবাই মিলে কলেজে ঘুরে দেখছে। গার্ডেনটা ঘুরে দেখতে দেখতে কিছু দূরে গিয়ে দেখলাম কিছু ছেলে স্মোক করছে। নির্জন জায়গা অবশ্য, এসব হওয়ারই কথা। চল এখান থেকে, ছেলেগুলো কেমন জানি ঠিক লাগছে না। তাই আর বেশি জোরে যাইনি, সবাই চলে আসি। অনেক টায়ার্ড লাগছে, চল বাসায় যাই। হ্যাঁ রে, আমিও অনেক টায়ার্ড আজ। আর নয়, বাসায় চল। সবশেষে সবাই বাড়ি যাচ্ছিল। আজ মিস্টার হ্যান্ডসামকে তো ঢুকতেও দেখলাম না, আবার বেরোতেও দেখলাম না। স্নেহা ভেবে ভেবে আনমনা হয়ে বের হচ্ছে, হঠাৎ বের হওয়ার সময় একটা ছেলের সাথে ধাক্কা খেল। স্নেহা ছেলেটাকে সাইড দিলেও ছেলেটি ইচ্ছে করে ধাক্কা খায়। স্নেহা বিরক্ত বোধ করে ছেলেটির দিকে তাকালো। ছেলেটি দেখতে খারাপ না, সানগ্লাস পরা, কানের মধ্যে মোবাইলটা লাগিয়ে রেখেছে, নিশ্চয়ই কারোর সাথে কথা বলছিল। ছেলেটি স্নেহাকে দেখে ওয়াও বলে ওঠে। এই যে আপনি ওর সাথে ধাক্কা খেয়েছেন, সরি না বলে উল্টা এসব কি বলছেন? আমি তো একা ধাক্কা খাইনি, উনিও খেয়েছে, উনিও তো সরি বলেনি। আজব তো, আপনার কি ওকে দেখে মনে হচ্ছে ও আপনাকে ইচ্ছা করে ধাক্কা দিবে? এক্সকিউজ মি, হোয়াট ইউ মিন? আপনি কি বলতে চাচ্ছেন? আমাকে দেখতে ইচ্ছে করে ধাক্কা দেওয়ার মতো ছেলে লাগছে? দেখে তো তাই মনে হচ্ছে।
ওকে ওকে মার্জান স্টপ। সরি ভাইয়া, আসলে খেয়াল করিনি। তুই কেন সরি বললি? হ্যাঁ, ও সরি বলেছে তোকে? হ্যাঁ। ঠিক ওই সময় ছেলেটির পাশে আরো কিছু ছেলে আসে এবং পরে, হোয়াট হ্যাপেন ব্রো, এনি প্রবলেম? পুরো কলেজটাই গ্যাং গ্যাং করে ভরাই রাখছে, প্রবলেমের কি আর শেষ আছে? ঠিক ওই সময় রাহুল কলেজ থেকে বের হয়ে পার্কিং এর দিকে যাচ্ছিল। তখন ছেলেটি রাহুলকে ডাক দিল। হাই ব্রো, হোয়াটস আপ? তোর সাথে দেখা করতে এসেছে। রাহুল ছেলেটির দিকে ফিরে তাকাতেই একসাথে স্নেহার দিকেও চোখ যায়। ছেলেটি গিয়ে রাহুলকে জড়ায় ধরলেও রাহুল ছেলেটিকে ধরেনি। সামির, ইটস ইউর লাস্ট ওয়ার্নিং। স্নেহা, শায়লা, মার্জান সবাই অবাক হয়ে যায় এই ছেলেটি স্বামীর। অবাক হওয়ারই কথা, কারণ তারা কলেজের নতুন, সামিরকে এর আগে কখনো দেখেনি। ডোন্ট ওয়ারি ব্রো, আই প্রমিস। আসলে না বুঝে করেছে ওরা, ওদেরকে আমি মেরেছি অনেক, তুই চিন্তা করিস না। মার্জান, অনেক হয়েছে, চল এবার। শায়লা মার্জানকে টেনে নিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ করে সামির বলে উঠল। সামির রাহুলকে আঙুল দিয়ে স্নেহার দিকে ইশারায় দেখিয়ে বলল, আমার কথা শেষ হয়নি ব্রো, আগে তো দেখিনি, ধাক্কা লাগলো তাই সে আমাকে সরি বলল। আই লাইক ইট। সামিরের কথা শুনে রাহুলের রাগ যতটুকু ছিল তার চেয়ে বেশি বাড়ছে। সামিরের কথাগুলো স্নেহারা শুনছে না, কিন্তু আঙুলের ইশারা করাতে বুঝতে পারছে সামির রাহুলকে এখন ঘটা ঘটনাটি বোঝাচ্ছিল। স্নেহা রাহুলের দিকে তাকাতেই রাহুল স্নেহাকে মাথা দিয়ে ইশারা করছে চলে যেতে। স্নেহাও আর কিছু না বলে চলে যায়। এই বদমাইশটাই সামির, ইচ্ছা করছে আমিও রাহুলের গ্রুপে যোগ দিয়ে সামিরটারে ইচ্ছা মতো কিছু ধোলাই করি। তুই না খুব বাড়াবাড়ি করছিস মার্জান। ধাক্কা দিয়েছে তো কি হয়েছে, এভাবে হয়ে থাকে। আর তুই জানিস না, এসব ছেলেদের একটা বলবি আর ওরা 10টার অ্যাকশন নিবে। দেখ, আমি কিন্তু সব সহ্য করতে পারি, কিন্তু ইপটিজিং মোটেও না। তো তুই কি বোঝাতে চাচ্ছিস ছেলেটা তোকে নেক্সট টাইম পেলে কিছুই করবে না? তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, ওকে আমি তোকে চ্যালেঞ্জ করলাম, ছেলেটা আমাকে কিচ্ছু করতে পারবে না। এত কনফিডেন্স? হ্যাঁ, কিন্তু ওইটার জন্য আমায় স্নেহাকে একটু ইউজ করতে হবে। আমাকে? আমি বাবা মারপিট করি পারি না, এসব আমাকে দিয়ে হবে না। ও তো এবার বুঝলাম এত কনফিডেন্স কিসের জন্য। আরে বাবা, তুই মারপিট করবি কেন? আমাদের জিজু আছে না। মার্জান, তুই কিন্তু বেশি করছিস। মার্জান, জারিফা, শায়লা সবাই হেসে ওঠে স্নেহার দিকে তাকিয়ে। স্নেহা কিছুই বুঝলো না। স্নেহা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে থাকে। স্নেহার মা হঠাৎ রুমে এসে বলে, নেহা, একটা প্রস্তাব এসেছে তোর জন্য। ছেলে লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তুই যদি চাস তাহলে কথা বলতে পারি। মা, বললাম না আমার বিয়ে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আমি এখন বিয়ে করবো না। তুই কি কাউকে পছন্দ করিস নাকি? কি যে বলো মা, করলে কি তোমায় বলতাম না? না, এই কয়েকদিন তুই একা একা রুমে থাকছিস, কেমন যেন চেঞ্জ হয়েছিস লাগছে, তাই বলছি। আচ্ছা যাও তো মা, আর ঢং করিও না, পড়তে হবে আমার। মা চলে গেলে স্নেহা মনে মনে হাসে আর রাহুলের কথা ভেবে ব্লাশ। পরদিন কলেজে গেলে স্নেহা ক্লাসে ঢোকার সময় হঠাৎ পেছন থেকে হাত ধরে টেনে রাহুল সেম ক্লাসটাই নিয়ে যায়। ক্লাস আগে থেকেই খালি ছিল, আজ। কি হলো? আর আপনি এইভাবে এন্ট্রি করেন কেন? যেন কি? স্নেহা নিচের দিকে তাকিয়ে বলল, কিছু না। আচ্ছা স্নেহা, একটা কথা জিজ্ঞেস করি। হুম। আমার জায়গায় যদি তোমাকে অন্য কোনো ছেলে এভাবে টেনে আনতো, তাহলেই কি তুমি এমন বিহেভ করতে? না তো। অফ রিয়েলি? সো আমার সময় আলাদা কেন? কারণ আপনি দেখতে ভয়ঙ্কর। হোয়াট? না হয়তো কি, আপনি যেভাবে তাকান আমার দিকে, অন্যরাও ওইভাবে তাকায় নাকি? অফ রিয়েলি? রাহুল আবার স্নেহার কাঁধের ওপর দেয়ালে এক হাত দিয়ে দাঁড়ালো। স্নেহা চলে যেতে চাইলে রাহুল বাকি হাতটাও দেয়ালে দিয়ে স্নেহাকে আটকে ফেলে। দেখেন, আমাকে যেতে দিন, আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে আমার জন্য। বলতেই হঠাৎ মার্জান রুমে ঢুকে পড়ে। রাহুল তাড়াতাড়ি দেয়াল থেকে হাত সরিয়ে পকেটে হাত দিয়ে দেয়। মার্জান চোখে হাত দিয়ে বলে, সরি, আমি কিন্তু কিছু দেখিনি। মার্জান তুই? আমি তো তোকে খুঁজছিলাম, তাই। জিজু, আমি কিন্তু কিছু দেখিনি। রাহুল একটা টেরি ইসমাইল দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। মার্জান স্নেহাকে গিয়ে জড়ায় ধরল আর বলতে লাগলো,
বেস্ট অফ লাক বান্ধবী, তোদের দুজনকে দারুণ মানাবে। স্নেহা লজ্জায় ব্লাশ করছে। ওইদিকে রাহুল যে ছেলেগুলোকে পাহারা দিতে বলেছে তাদের উপর গিয়ে রেগে বলল, তাদের বলেছিল রাহুলের পারমিশন ছাড়া কাউকে যাতে ভেতরে ঢুকতে না দেয়। কিন্তু মারজান যখন দূর থেকে দেখলো রাহুল স্নেহাকে টেনে নিয়ে রুমটায় ঢুকে পড়ল, তখন মারজান ছেলেগুলোকে মিথ্যে বলে। রাহুল মারজানকে ফোন দিয়ে আসতে বলল বলে সে ঢুকে পড়ে। রাহুল তাদের থেকে এই কথাটি শুনে আর কিছু বলল না, আর মনে মনে হাসতে লাগলো। স্নেহা এলো প্র্যাকটিস রুমে। স্নেহাকে দেখে নেহার মাথা 90 ডিগ্রি গরম হয়ে গেল। স্নেহা, তুমি প্র্যাকটিসে কম আসো কেন? এভাবে কি কমপ্লিট করা যাবে? সরি ম্যাম। ইটস ওকে অ্যান্ড ডোন্ট মিস ইট এগেন। রাহুল বারবার স্নেহার দিকে তাকায় আর নেহা মনে মনে জ্বলতে থাকে। নেহা, তুই বিয়ে কবে করবি? যখন তুই চাস। ও, করে ফেল। আর আমাদের তাড়াতাড়ি আঙ্কেল ডাক্তার শুনতে দে। হোয়াট? তাদের কথা শুনে শায়লা আর স্নেহা দুজনে হেসে ওঠে। অনেক হাসি পাচ্ছে তাই না তোমাদের? চেমলেস পিপল, এখানে যতক্ষণ থাকবো মাথা পেন করবে। নেহা গিয়ে মেমকে বলে আজকের প্র্যাকটিস অফ করে দেয়। রাহুল নেহার কাণ্ড দেখে হাসতে থাকে। নেহা সবার কাছে সেরা হলেও রাহুলের কাছে তার কোনো মূল্য নেই। মিস প্র্যাকটিস রুম থেকে চলে যাওয়ার পর স্নেহা, তোমার সাথে কিছু কথা ছিল। রাহুল চুপ করে থাকাতে শায়লা বুঝতে পারে রাহুল শায়লা আছে তাই কিছু বলতে পারছে না। স্নেহা, তুই আয়, তাহলে আমি যাচ্ছি। না, তুই থাক। কই যাচ্ছিস? ও বলেছে না ও সামনে যাচ্ছে। নিশোর কোনো কাজ আছে। শায়লা হেসে বেরিয়ে যায়। দেখেন, আমি বলে দিচ্ছি কিন্তু আমার কাছে আসবেন না। যা বলার ওই দিক থেকেই বলুন। রাহুল স্নেহার কথা শুনে আরো কাছে আসে এবং স্নেহার কোমরে হাত দিয়ে আরো কাছে টেনে নেয়। স্নেহার আর কোনো শব্দ বের হচ্ছে না। দেখেন, আপনি কিন্তু ঠিক করছেন না। ঠিক করে কিছু করা তো আমি এখনো শুরু করিনি। রাহুল তার পকেট থেকে রিমোট বের করে। প্র্যাকটিস তো শেষ, আমাদেরটা বাকি আছে। রাহুল মিউজিক অন করলো। দেন স্টার্ট এ রোমান্টিক সং। প্লিজ ডোন্ট স্কিপ দ্য সং। লিসেন কেয়ারফুলি টু ইমাজিন দিস সিন। রাহুল एंड स्नेहा's feelings। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है। जिस बात का तुझको डर है वो करके दिखा दूंगा, ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा, तुमको मैं चुरा लूंगा, तुमसे दिल में छुपा लूंगा। Sneha's feelings touched in Rahul's chest. She looked into his eyes. They share a beautiful I love. Sneha's heartbeat enhanced with their proximity. Then Rahul kissed in Sneha's cheeks. হঠাৎ রাহুলের ফোন বেজে উঠল। হিয়া, কাম ইন জাস্ট 5 মিনিট। স্নেহা রাহুলের কাছ থেকে সরে গিয়ে দাঁড়ালো এবং কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়ে। রাহুল স্নেহাকে আটকাতে চেয়েও আটকালো না আর। টুডে রাহুল ব্লাশিং। স্নেহা, কি করলি এতক্ষণ? বল না, বল না। সব কি বলা যায় মারজান? কিছু সিক্রেট থাকবে তাই না স্নেহা? দেখ, তোরা কিন্তু বেশি করছিস। কিছুই হয়নি। ওকে, উই নো সামথিং সামথিং। আমরা কিন্তু সব দেখেছি। দেখ দেখ, ওর ফেস এক্সপ্রেশন দেখ, তার মানে কিছু তো হয়েছে। স্নেহাকে নিয়ে তার ফ্রেন্ডসরা হাসাহাসি করছে আর স্নেহা রাহুলের কথা মনে করে ব্লাশিং হচ্ছিল। বাসায় যাওয়ার পথে স্নেহা তার ফ্রেন্ডসদের সাথে বাসায় যাচ্ছিল। স্বামীর স্নেহার পাশে এসে দাঁড়ায়। স্নেহা স্বামীরকে এড়িয়ে হাঁটলেও স্বামীর বারবার স্নেহার পাশে চলে আসে। স্বামীরের সাথে তার আরও কিছু ফ্রেন্ডসরাও ছিল। স্বামীরের গাড়ি থাকা সত্ত্বেও সে হেঁটে যাচ্ছে আর বারবার স্নেহার হাতের সাথে হাত লাগাচ্ছিল। তার মেন ইরাদা হলো সে স্নেহার সাথে ইফটিজিং করবে। স্নেহা স্বামীরের এসব খুব বিরক্তিবোধ করছিল। হঠাৎ ওই সময় কিছু দূরে সামনে একটি গাড়ি এসে থামে। আজিব তো, হাঁটার পথে এসে গাড়ি থামে নাকি? গাড়িটা অনেক চেনা চেনা লাগছিল। ঠিক ওই সময় রাহুল গাড়ি থেকে নেমে আসে।
মিস্টার হ্যান্ডসামটা এমনভাবে এন্ট্রি করে যে কোনো মেয়ে ওর উপরে ফিদা হয়ে যাবে। রাহুল কাছে এসে সামিরের কাঁধে হাত দিয়ে তার বাকি ফ্রেন্ডসদের ছাড়া হেসে হেসে সামিরের কানে কানে কি যেন বলে সামিরকে। তার গাড়িতে করে নিয়ে চলে গেল। যাওয়ার সময় স্নেহার দিকে এক পলক তাকিয়ে চলে গেল। এই রাহুলটার ভাবসাব কিছু বুঝি না। সামির তার শত্রু এবং তার গ্রুপের ছেলেদেরও মারলো সামিরের গ্রুপ, অথচ রাহুল ও সামিরের সাথে উল্টা বন্ধুর মতো আচরণ করছে। স্নেহা ব্লাশি। হঠাৎ একটি জুনিয়র ছেলে এসে বলে, আপু, বাঘ যখন ছোট প্রাণী শিকার করে তখন ধীরে ধীরে যায়, কি বুঝলেন? এ বলে ছেলেটা চলে যায়। ছেলেটাকে এর আগেও অনেকবার দেখেছে স্নেহা। রাহুল যখন স্নেহাকে টেনে ওই ক্লাসটায় নিয়ে যেত, হ্যাঁ তখনই দেখেছে ছেলেটিকে। কিছু বুঝলি তো ছেলেটি কি বলল? আমি কিছুই বুঝলাম না। স্নেহা একটু দৌড়ে গিয়ে ছেলেটির কাছে। এই যে ভাইয়া, কি বললে তুমি? কিছুই বুঝলাম না। রাহুল ভাইয়ার অর্ডার ছিল আপনাকে যদি কোনো ছেলে ডিস্টার্ব করে সাথে সাথে ভাইয়াকে ফোন দিতে, এবং আপনি যতক্ষণ কলেজে থাকবেন কোথায় কি করছেন যাচ্ছেন সব ডিটেলস ভাইয়াকে দিতে হবে। আমরা আমাদের রাহুল ভাইয়ার জন্য এইটুকু তো করতেই পারি। তাই সামির আপনাকে ডিস্টার্ব করছিল দেখে সাথে সাথে ভাইয়াকে ফোন দিলাম, আর ভাইয়া 3 মিনিটেই হাজির। আজকে দেখবেন সামিরের কি হাল হয়। অনেক করছে বেটা। স্নেহা, শায়লা, মারজান, জারিফা সবাই এক্সক্লাইমড। অবাক হবেন আপু, ভাইয়া কিন্তু এক পিস এবং আপনি অনেক লাকি। এই বলে ছেলেটি চলে গেল। ইয়েস ইয়েস ইয়েস। আল্লাহ, তুমি এত এত ভালো কেন? আরে মারজান তো তোর জুনিয়র। দেখ কি বলি আর কি বুঝে। আমি তো আল্লাহকে বলছি, কারণ আল্লাহ আমার দোয়া কবুল করলো। আজ সামিরের বাচ্চা সামিরের জমদোলাই চলবে। কিন্তু এসব মারামারি তো ঠিক না। ওহ, তোর তো অনেক টেনশন হচ্ছে। রাহুলের জন্য সব বুঝি। ডোন্ট ওয়ারি বেবি, সেটা রাহুল, মনে রাখিস। চল এবার বাসায় চল। বাসায় গিয়ে স্নেহার মন টিকছে না, কেমন যেন মনে হচ্ছে। কখন কাল কলেজ যাবে আর রাহুলকে দেখবে। হঠাৎ আজকের প্র্যাকটিস রুমের কথা মনে পড়ল। স্নেহা ফ্ল্যাশিং। স্নেহা রাহুলকে খুঁজতে খুঁজতে ঢুকছিল, তারপর ক্লাসে গিয়ে বসে। জারিফা, আমার ব্যাগটা একটু রাখ, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। সব জায়গায় খুঁজলো স্নেহা রাহুলকে, কোথাও পেল না। প্র্যাকটিস রুমে গিয়েও দেখলো রাহুল নেই। স্নেহার মনে অনেক ভয় কাজ করছে। কোনো কিছু হয়নি তো কাল? ওই ছেলেটাকেও তো পাচ্ছি না। হঠাৎই ক্লাসটার কথা মনে পড়ল। আরে হ্যাঁ, ওই ক্লাসটাই তো দেখলাম না। স্নেহা ক্লাসটা ঢুকতে দেখে রাহুল ক্লাসের মধ্যে দেয়ালে হ্যানান আর টেডি ইসমাইল দিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে দাঁড়িয়ে আছেন কেন মিস্টার টেডি স্টাইল? আপনি জানেন আপনাকে আমি আরো কত জায়গায় খুঁজছিলাম। ফাইনালি তাহলে খুঁজে পেলো আমায়? কই না তো, আমি তো খুঁজছিলাম না। আমি দেখছিলাম যে সবাই কলেজে এসেছে কিনা। রাহুল স্নেহার কাছে এসে। অফ রিয়েলি? রাহুল স্নেহার একদম কাছে আসে। লুকিং বিউটিফুল। স্নেহাস heartbeat encouraged hearing Rahul's voice, and literally idea clicked in his mind. রাহুল স্লোলি স্নেহার কোমরে হাত দিল। স্নেহাস হার্ট স্টার্ট বিটিং ফাস্ট। যখন রাহুল তার আরো কাছে আসে, স্নেহা সরে যেতে চাইলে। In Sneha's ear, Sneha stopped feelings with it. Sneha shifted when she realized what Rahul was trying to do. Rahul slowly sealed in Sneha's back. Sneha's heart started beating fast again. Sneha was shocked. She went Rahul to stop, but she could not say anything. Rahul was enjoying Sneha's feelings and their togetherness. ক্লাসে লেট হচ্ছে। Stand up. Sneha shocked. Then Rahul tried to kiss Sneha's cheeks. রাহুল স্নেহাকে কিস করতে চাইলে স্নেহা ব্লাশিং। স্নেহা রাহুলকে একটু ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্নেহা ওয়েট। স্নেহা কই ছিলে এতক্ষণ? এই তো ওইদিকে ছিলাম। আচ্ছা বাদি, বাকিরা কই? দুজনকেই ফোন দিয়েছি। মারজান শপিংয়ে যাচ্ছে, শায়লা বাসায় গেস্ট আসছে, তাই আসবে না। তাহলে আমরা কি করব? এমনিতে কোনো ক্লাস হবে না, সবাই কালকে ফাংশন নিয়ে ব্যস্ত। বাসায় চল। ওকে, তাহলে চল। ক্লাসে জারিফা আর স্নেহা বাসায় চলে গেল। ওইদিকে রাহুল স্নেহাকে না দেখাতে খুঁজতে থাকলো। পরে খবর পেল স্নেহা আজ বাসায় তাড়াতাড়ি চলে গিয়েছে। স্নেহা বাসায় এসে ভাবছে কালকে ফাংশনে কি পরবে।
হঠাৎ আননোন নাম্বার থেকে আবার ফোন। হ্যালো। আননোন, নো রেসপন্স। আজিব তো, কথা না বললে ফোন দেন কেন বুঝি না। নাকি মোবাইলের টাকা বেশি আপনার? বেশি হলে আমাকে ট্রান্সফার করে দিন, আমার আবার মোবাইলের টাকা কম। তারপর স্নেহা রেগে ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর স্নেহার মোবাইলে মেসেজ আসার আওয়াজ আসে। স্নেহা চেক করতেই দেখে রিচার্জ 500 টাকা। স্নেহা শকড। স্নেহা কল ব্যাক করলে আর রিসিভ করে না। কি গাধা রে বাবা, আমি তো এমনিতেই বলেছি। আর উনি? পরদিন সন্ধ্যায় স্নেহা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আজ সন্ধ্যায় কলেজ ফাংশন। শাইলা ফোন দেয়। স্নেহা, কই তুই? কত দেরি লাগবে আর? আমাদের মিস তাড়াতাড়ি আসতে বলেছিল, ভুলে গিয়েছিস? এই তো 10 মিনিট, এক্ষুনি আসছি। স্নেহা তাড়াতাড়ি কলেজে যায়। কলেজের গেট দিয়ে ঢুকতে পেছন থেকে গাড়ির হর্ন দেওয়ার সাউন্ড শুনতে পায় এবং স্নেহা পেছনে ফিরে তাকায়। গাড়ির লাইট চোখে পড়তে স্নেহা চোখে হাত দিয়ে দেয় এবং চোখ বন্ধ করে ফেলে। স্নেহা রাহুলকে সাইড দিল। রাহুল তাও হা করে স্নেহার দিকে তাকিয়ে আছে। পেছন থেকে আরেকটি গাড়ি এসে আওয়াজ দিলে রাহুল তার গাড়ি টান দেয়। ওয়াও স্নেহা, ইউ লুকিং লাইক রিপুঞ্জি। ইউ টু বেবি। ফাংশন শুরু হলো। রাহুল স্নেহার দিকে তাকিয়ে যাচ্ছে আর স্নেহা ব্লাশিং। জুনিয়র সিনিয়র সবার ডান্স চলছে। আস্তে আস্তে রাহুল আর নেহার পারফরমেন্স দেওয়ার পালা চলে আসে। কলেজের সবাই অনেক এক্সাইটেড। যখন ক্রাশ স্টেজে উঠবে তখন অডিয়েন্সের এক্সাইটমেন্ট বেড়ে যায়। তেমনি রাহুল তার কলেজের হ্যান্ডসাম ছেলেদের মধ্যে জনপ্রিয় একজন ছেলে, যার উপর অনেক মেয়ে ক্রাশ। এই যে মিস চাম্বুস, রাহুলকে দেখেছো? দেখছিলাম, কিন্তু এখন কোথায় জানি না। এই রাহুল জানা কি যে করে ছেলেটাকে নিয়ে। স্নেহা, শাইলা, গাইস, আর ইউ রেডি ফর ডান্স? ইয়া ম্যাম, বাট নিড, হোয়ার ইজ রাহুল? ম্যাম, কখন থেকে ফোন করছি, রাহুল ফোন ধরছেই না। আর ওর সব ফ্রেন্ডসদের থেকেও জিজ্ঞেস করলাম, কেউ খোঁজ পেল না। নেহা, এটা বসে থাকার সময় না, খুঁজে দেখো। নিড রিমেম্বার রুলস ইজ রুলস। সো টাইম পেরিয়ে গেলে পারফরমেন্স আর করা যাবে না। সো হারি আপ। ওকে ম্যাম। মিস চলে যাওয়ার পর এই যে চাম্বুস, হা করে দেখছো কি? যাও খুঁজে দেখো কোথায় আছে রাহুল। স্নেহা কই খুঁজবে বুঝতে পারছে না। রাহুলের নাম্বারও নেই তার কাছে। প্রোগ্রাম চলছে, ওই দিকটা অনেক ভিড়। কলেজের ভিতরে তেমন কেউ নেই, তবে অনেকেই হাঁটাচলা করছে। হঠাৎই ছেলেটিকে দেখলো স্নেহা। এই যে, তুমি রাহুলকে দেখেছো? হ্যাঁ, ওই দিকটাই যেতে দেখেছি। ওকে, থ্যাংক ইউ। স্নেহা রাহুলকে খুঁজতে লাগলো। হঠাৎ দেখে একটা ক্লাসে রাহুল আর তার কিছু ফ্রেন্ডস বসে আড্ডা দিচ্ছে এবং সবার হাতে বিয়ারের বোতল। স্নেহা, তুমি আর এইখানে কি করছো? জি, ম্যাম বলেছে আপনাকে খুঁজে নিতে। আপনার পারফর্মের টাইম ওভার হয়ে যাচ্ছে। রাহুল বন্ধুদের কাছ থেকে সরে স্নেহার কাছে আসে। স্নেহার হাত ধরে অন্য একটি ক্লাসে নিয়ে যায়। কই নিচ্ছেন? আর আপনি ড্রিঙ্ক করেন? নো, ইটস জাস্ট এ বিয়ার, নট অ্যালকোহল। কোথায় ছিলেন এতক্ষণ? সবাই আপনাকে পাগলের মতো খুঁজছিল। স্নেহা, আই এম নট ইন্টারেস্ট। মানে আপনি ডান্স করবেন না? কিন্তু নেহা। শাট আপ, আই ডোন্ট কেয়ার। কিন্তু রাহুল। হোয়াট? স্যার। শাট আপ, ডোন্ট কল মি দ্যাট। নো, টুডে ইউ লুকিং সো। জাস্ট এজ বললাম, এজ দিয়ে তো সুপার সুইট স্টানিংও হতে পারে। নো, নেভার, ইউ চিটার। আপনি এগুলোর একটাও বলতে ছিলেন না। আচ্ছা তাহলে এজ বলে থেমে গেলেন কেন? বলেন বলেন। ওকে যাও, আমি হেরেছি, তুমি জিতেছো। আচ্ছা এবার চলেন। মিস এতক্ষণে আপনাকে খুঁজে বেড়াচ্ছে নিশ্চয়ই। হোয়াট এভার। স্নেহা রাহুলের হাত ধরে টেনে বেরিয়ে পড়ল। রাহুল, হোয়াটস রং উইথ ইউ? কই ছিলি তুই? মাথা পেন করছিল নেহা, আই এম সো সরি। ইটস ওকে, বাট তাও তুই এটা ঠিক করিসনি। তুই জানিস সবাই কত এক্সাইটেড ছিল আমাদের পারফরম্যান্স নিয়ে। ওকে বেবি, কুল। কত ফাংশন তো আসবে আরো। ওকে, নাও কাম উইথ মি। নেহা রাহুলকে হাতে হাত ধরে টেনে নিয়ে চলে গেল। স্নেহা ফিলিংস জেলাস। সামনে অনেক ভিড়, এর মাঝে শায়লাদের কেমনে খুঁজি? মোবাইলটাও তো শায়লার কাছে রেখে আসলো। হঠাৎ পেছনে ফিরতেই আপনি? জি, আসলে আপনাকে ড্যান্স প্র্যাকটিস করতে অনেকবার দেখেছি। নিশ্চয়ই খুব ভালো ড্যান্স করেন।
একটা ডান্সের লটারি গেম হচ্ছে, আপনি যদি চান পার্টিসিপেট করতে পারেন। হে স্নেহা, কই ছিলি তুই? কখন থেকে খুঁজছিলাম। আর উনি কে? আসলে একটা লটারি গেম হচ্ছে কাপল ড্যান্সের, যদি ইন্টারেস্ট থাকে তাই বলতে আসলাম ওনাকে। না না, এসব করবে না। এইসব গেমস খেলি না আমরা। চলে স্নেহা। মারজান হঠাৎ বলল। দাঁড়ান দাঁড়ান, আপনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলেন তো? জি, আসলে আপনার প্রথম যেদিন কলেজে এসেছেন ওই দিন আমি আপনার র্যাঙ্কিং নিয়েছিলাম। তার মানে আপনি রাহুল ভাইয়ার ফ্রেন্ড, রাইট? ইয়েস। তাই তো বলছি, হঠাৎ বাঘ থেকে বিড়াল হয়ে গেলেন কেন? এনিওয়ে, কি যেন গেমসের কথা বললেন, ওইটাই কি রাহুল ভাইয়াও পার্টিসিপেট করছে? হ্যাঁ। ওহ ওকে, আপনি স্নেহার নাম লিখেন। আরে না মারজান, আমি করবো না। ভাইয়া আপনি নাম লিখেন তো, ওর কথা শুনিয়েন না। আসিফ স্নেহার নাম লিখে চলে গেল। মারজান, এটা কি করলি তুই? পাগল নাকি? আরে রাহুলও থাকবে, সো তুই আর রাহুল একসাথে কাপল ডান্স করবি। ওয়াও, কি জোস লাগবে। আই কান্ট ওয়েট ফর দিস মোমেন্ট। তুই কি করলি পাগল? এটা লটারি সিস্টেম হবে। আর যদি আমার নাম রাহুলের সাথে না পড়ে অন্য ছেলের সাথে পড়ে তখন কি হবে? আরে হ্যাঁ, তা তো ঠিক। এটা তো আমি ভাবিই নেই। আচ্ছা বাদ দে, কিছু হবে না। অন্য ছেলে হয়েছে তাতে কি হয়েছে? ডান্স তো ডান্স, সবাই ফ্রেন্ডস, সো ডোন্ট ওয়ারি। প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে সবার নাম আর ডান্স পার্টনারের নাম অ্যানাউন্স করেছে, কিন্তু স্নেহার নাম রাহুলের সাথে পড়েনি, অন্য ছেলের সাথে, এবং রাহুলের নাম অন্য মেয়ের সাথে। হঠাৎ পেছন থেকে এসে স্নেহা, তোমার নাম অ্যানাউন্স করলো, তুমি এটাই পার্টিসিপেট করতে গেলে কেন? স্নেহা মারজান জোর করে দিয়েছে বলতে গিয়েও বলেনি। হ্যাঁ দিয়েছি, তাতে কি হয়েছে? আপনিও তো দিয়েছেন অন্য মেয়ের সাথে। অফ রিয়েলি, আর ইউ জেলাস? জেলাস কেন হব? আর আমি আপনাকে জিতে দেখাবো। ওকে, ডান। ডান। দেন স্টার্ট এ কাপল ডান্স গেম উইথ মিউজিক। একটা রেড বর্ডার থাকবে, সবাই সবার পার্টনারের সাথে ডান্স করবে এবং পার্টনার এক্সচেঞ্জ করবে এই ডান্স করতে করতে। যদি কেউ পার্টনার এক্সচেঞ্জ করার সময় বর্ডার ক্রস করে ফেলে তাহলে সে গেম থেকে আউট। এভাবে ডান্স করতে করতে যে কাপলটা বর্ডারের ভেতরেই থাকবে ওই কাপলটা উইনার হবে। ডান্স স্টার্ট। স্নেহা আর রাহুল দুজন বারবার দুজনকে দেখছে আর একটা আরেকটাকে জেলাস করছে। রাহুল অপেক্ষায় আছে কখন স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে আসবে। ফাইনালি স্নেহা এক্সচেঞ্জ হয়ে রাহুলের কাছে 3 বার আসলো, কিন্তু স্নেহা যখনই রাহুলের কাছে আসে এক্সচেঞ্জ হয়ে রাহুল সেটার ফায়দা উঠায়। স্নেহা যখন রাহুলের কাছে আবার এক্সচেঞ্জ হয়ে আসলো, রাহুল ইচ্ছে করে স্নেহার পা তার পা দিয়ে পিছিয়ে বর্ডারে দিয়ে দিল এবং রাহুল তার নিজের পাও দিয়ে দিল। রাহুল স্নেহা দুজনেই গেম আউট হয়ে গেল। দেন রাহুল স্নেহাকে নিয়ে তার হাত ধরে সবার সামনে থেকে বেরিয়ে গাড়ি পার্কিং এর মধ্যে নিয়ে আসলো। এটা কি করলেন আপনি? ইচ্ছা করে কেউ হেরে যায় নাকি? আচ্ছা, তোমার তো অনেক ভালোই লাগছিল ছেলেগুলোর হাত ধরে ডান্স করতে, তাই না? আজীব তো দেখি আপনি। একে তো দোষ করেছেন, আবার তার উপরে উল্টো আমার সাথেই রাখতে কাচ্ছেন। স্নেহা লিসেন। হয়েছে, আর কিছু বলতে হবে না আপনার। স্নেহা চলে যাচ্ছিল, হঠাৎ থেমে যায়। রাহুল পেছন থেকে স্নেহার ওড়না ধরে রাখে উইথ টেডি স্মাইল। কি করছেন নাকি? ওড়না ছাড়েন, আশেপাশে মানুষ দেখছে না। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। রাহুল স্নেহার কাছে যায়। সরি। আচ্ছা, কান ধরি। আচ্ছা, উঠবাস করি। আচ্ছা, পায়ে ধরি। স্নেহা রাহুলের দিকে তাকালো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোলেই তুলে নেই। বলার সাথে সাথে রাহুল স্নেহাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন? পাগল নাকি আপনি? মানুষ দেখলে কি বলবে? স্নেহা জোর করে নেমে যেতে চাইলে স্নেহা স্টপ ফিলিংস উইথ ইট। রাহুল স্নেহাকে তার গাড়িতে নিয়ে বসালো। আমি কিছু বলছি না, তার মানে এই নয় যে আপনার যা ইচ্ছে তাই করবেন। রাহুল স্নেহার কাপড় ঠিক করে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিয়ে লক বাটন চাপ দিয়ে দরজা বন্ধ করে দেয় যাতে স্নেহা বের হতে না পারে। দেন রাহুল গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলে। কই নিয়ে যাচ্ছেন আমাকে আপনি? কিডন্যাপ। আমি কিন্তু চিৎকার করবো এখন। হ্যাঁ করো, কিন্তু ব্যাড লাক, তোমার আওয়াজ কেউ শুনবে না। রাহুল গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে। স্নেহা এসব কি? তোমার আমার প্রতি এইটুকু ভরসা নেই? কি হলো, কিছু বলছো না যে? আফটার 5 মিনিটস। স্নেহা আই লাইক ইউ। স্নেহা শকড অ্যান্ড স্নেহা রাহুলের দিকে ফিরে তাকাতেই
ইয়া আই লাইক ইউর ড্রেস সো লাভলি ইয়ার। স্নেহা রাহুলের দিকে ফিরে তাকায় আবার উইথ ব্লাশিং। রাহুল বুঝতে পারে স্নেহা রাহুলের দিকে তাকিয়ে আছে, বাট রাহুল আর স্নেহার দিকে না তাকিয়ে ড্রাইভিং করেই যাচ্ছে উইথ কিউট স্মাইল অ্যান্ড ব্লাশিং। দুজনেই লজ্জিতভাবে দুদিকে তাকিয়ে আছে। রাহুল ড্রাইভিং করছে তাই সামনের দিকে, স্নেহা রাহুলের পাশের সিটে জানালার দিকে, আর মনে মনে হাসছে। কেমন যেন একটা অনুভব হচ্ছে দুজনের। না, আর রেখে থাকা সম্ভব না মিস্টার হ্যাডসামের সাথে। আচ্ছা, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলেন তো? আমি বাসায় যেতে হবে, এমনিতেই আজ অনেক লেট হয়ে গেছে। যাচ্ছি এই আর কি, এত প্রশ্ন করা কেন বলো তো? স্নেহা রাহুলের দিকে তাকায়। কি দেখেছ? কিছু না। স্নেহা দেখে তাদের গাড়ি একটা গেট দিয়ে ঢুকছে। গেটের ভিতরে ঢুকতে স্নেহার চোখ পড়ে একটা বিশাল বড় বাড়ি। দেন রাহুল স্টপ দিস কার। কাম। স্নেহা কিছু জানে না রাহুল তাকে কোথায় এনেছে এবং সেও নেমে পড়ে। রাহুল স্নেহার হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যায়। স্নেহা ভেতরে ঢুকতেই দেখে বাড়িটি খুব সুন্দর করে গোছানো, অথচ এত বড় বাড়ির ভিতরে কাউকে দেখতে পাচ্ছে না। রাহুল, এখন কোনো প্রশ্ন করবা না স্নেহা। রাহুল স্নেহাকে নিয়ে একই রুমে গেল। রুমে কেউ নেই, কিন্তু হঠাৎ বিছানার দিকে তাকাতেই দেখে একজন মহিলা শুয়ে আছে। রাহুল স্নেহার হাত ধরে মহিলাটির কাছে নিয়ে গেল। মহিলাটিকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। স্নেহা, ইনি আমার মা। আজ 4 বছর এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। 8 বছর আগে আমার পরিবারের একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম কানাডায় যাব বলে। আমি তখন ক্লাস 8-এ পড়েছি। আমার ছোট বোন নাদিয়া ক্লাস 2-তে পড়তো। সে হঠাৎ ভাইনা ধরেছে আইসক্রিম খাবে। বাবা গাড়ি ড্রাইভ করছিল, তাই আমি গেলাম তার জন্য আইসক্রিম আনতে। মা, বাবা আর নাদিয়া গাড়িতে ছিল। হঠাৎ আইসক্রিম নিয়ে ফেরার সময় আমি যে দৃশ্যটি দেখলাম, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সবাইকে দ্রুত হসপিটালে নিয়ে গেল। বাবা আর নাদিয়া আমাদের ফেলে না ফেরার দেশে চলে যায়, আর মা ফিরে এসেও আজ না ফেরার মতো। ওই অ্যাক্সিডেন্টের 4 বছর পর থেকে মায়ের প্যারালাইজড হয়ে যায়। অনেক ট্রিটমেন্ট করেছি। বাবার নাদিবাকে নিজের চোখে হারাতে দেখে মায়ের আর সুস্থ হয়ে ওঠা হলো না। রাহুলের কথা শুনে তার মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে। রাহুল তার মায়ের পাশে গিয়ে বসে, চোখের পানি মুছে দেয়। মা, তোমাকে বলেছিলাম না স্নেহার কথা, দেখো কাকে এনেছি। রাহুলের মা স্নেহাকে কাছে আসতে ইশারা করে। স্নেহা কাছে গেলে অনেক কষ্টে কাপা হাতে স্নেহার মাথায় হাত রাখে। হঠাৎ একটি নার্স রুমের ভিতর ঢুকে। রাহুল নার্সটির দিকে তাকালে সে বলে ওঠে ওষুধের সময় হয়েছে। রাহুল আর স্নেহা রুম থেকে বেরিয়ে যায়। স্নেহা, তুমি হয়তো ভাবছো এসব আমি তোমাকে কেন দেখাচ্ছি আর কেনই বা বলছি। স্নেহা, প্রিয় জিনিস হারাতে আমার এখন অনেক ভয় করে, তাই আমি তোমাকে অন্য ছেলেদের সাথে ডান্স করতে দেখতে পারছিলাম না। স্নেহা মনে মনে ব্লাশিং। আচ্ছা, সব তো দেখালেন, এবার আপনার রুম দেখান। ওকে, চলো। রাহুল স্নেহাকে তার রুমে নিয়ে গেল। স্নেহা রাহুলের রুম দেখে শকড। ইয়াক! স্নেহার কথা শুনে রাহুল তাড়াতাড়ি মাটিতে পড়ে থাকা কাপড় চোপড়গুলো উঠিয়ে নেয় এবং স্নেহার জন্য বসার ব্যবস্থা করে দেয়। একটু অগোছালো, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। সব রুম গোছানো, শুধু আপনার রুমে সব এলোমেলো। এই বলে স্নেহা ড্রেসিং এর উপরে হাত রাখতে তার হাতে খাবার টাইপসের কি যেন লেগে যায়। ইস, এগুলো কি? ফিল্ম দেখে খাচ্ছিলাম তো তখনই সে পড়েছে। ড্রয়িং রুমে এত বড় টেবিল ফেলে এখানে খেতে গেলেন কেন? বললাম তো ফিল্ম দেখে খাচ্ছিলাম, বাট ইউ ডোন্ট ওয়ারি, আমার বউ আসলে তখন সব ঠিক হয়ে যাবে বাকি রুমগুলোর মতো। আচ্ছা, আমার যেদিন বিয়ে হবে সেদিন কোন দিকটা ফুল আর কোন দিকটা ক্যান্ডেল লাইট দিয়ে সাজালে ভালো হবে বলো তো? ভালো আইডিয়া দিবে কিন্তু, নেহা যাতে আমার বউয়ের পছন্দ হয়। স্নেহা লজ্জায় ব্লাশিং। স্নেহা চলে যেতে চাইলে রাহুল তার হাত ধরে রাহুলের কাছে টেনে নেয়। রাহুল তার মুখটি কাছে এনে স্নেহার নাকের সাথে আর কপালের সাথে লাগায়। স্নেহা তার চোখ বন্ধ করে ফেলে অ্যান্ড স্নেহা হার্ট বিটিং ফার্স্ট এগেইন। রাহুল স্নেহা চোখ বন্ধ করাতে একটা টেরি স্মাইল দেয় এবং রাহুলও তার চোখ বন্ধ করে ফেলে অ্যান্ড রাহুলস হার্ট বিটিং ফার্স্ট টু। হঠাৎ রাহুলের ফোন আবার বেজে উঠল। রাহুল পকেট থেকে মোবাইল বের করে দেখে সিম কোম্পানির কল। গেল মাথাটা ধরে।
রাহুলের মাথায় 100 ডিগ্রি হাই ভোল্টেজ ওঠানামা করছে। তুমি বলো স্নেহা, এদের কি করতে ইচ্ছা হয়? আচ্ছা হয়েছে অনেক, এবার বাসায় যেতে হবে আমি। আরে আমি তো মোবাইলটাও ফেলে এসেছি শাইলার কাছে। ওকে ওয়েট, আমি কল দিয়ে দেখছি। রাহুল স্নেহার মোবাইলে কল দেয় এবং শাইলা রিসিভ করে। হ্যালো শাইলা, আমি বলছি স্নেহা। স্নেহা তুই কোথায়? তোকে আমরা পাগলের মতো খুঁজছি, আর তোর মোবাইলটাও ফেলে গিয়েছিস। আন্টি ফোন দিয়েছিল, আমি বলছি তুই একটু বিজি আছিস, তাই একটু পরে ফোন করতে। ওকে আমি বাসায় যাচ্ছি, তুই মোবাইলটা রাখ, আমি কালকে নিব। আমাকে এখন বাসায় যেতে হবে, চলেন তাড়াতাড়ি। রাহুল স্নেহাকে তার বাসায় পৌঁছে দেয়। স্নেহা, এটা কি বাসায় আসার সময় হলো তোর? আর তুই ফোন ধরছিলি না কেন? কত টেনশন হচ্ছিল জানিস? মা ওইখানে আওয়াজের কারণে আসলে ফোনের আওয়াজটা শোনা যাচ্ছিল না। তোর বাবা অনেক রেগে আছে। মা তুমি একটু ম্যানেজ করো না, আমি তো তোমাকে বলেই গিয়েছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, আমি দেখছি। স্নেহা ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলে। স্নেহা, ভদ্র ঘরের মেয়েরা এত রাত পর্যন্ত বাইরে থাকে না, বুঝলি? বাবা প্রোগ্রাম কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। প্রোগ্রাম যতক্ষণই শেষ হোক না কেন, সময় দেখে তোর বাসায় চলে আসার দরকার ছিল। সরি বাবা। আর শোন, কাল সকালের দিকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে। ছেলে অনেক ভালো, লন্ডনে পড়ালেখা করেছে, তোর ছবি দেখেই তোকে পছন্দ করেছে। কাল ছেলের বাবা মা আসবে তোকে দেখতে। স্নেহার বাবার কথা শুনে স্নেহা শকড। স্নেহা তার মায়ের দিকে তাকালো, মা কিছু বলছে না। স্নেহা তার রুমে গিয়ে কাঁদা শুরু করলো। স্নেহার মাও আসে তার পিছু পিছু। স্নেহা, আমি তোর বাবাকে অনেক বারণ করেছি। তোর বাবা বলছে এমন ভালো প্রস্তাব বারবার আসে না। আর ছেলের বাবা তোর বাবার পুরনো বন্ধু, তোর বাবাকে অনেক কাজে সাহায্য করেছে, তিনি কখনো কিছু চায়নি। তাই তোর বাবা বলেছে আমি চাই না এই বিয়েতে কোনো প্রকার ভেজাল সৃষ্টি হোক। স্নেহা, অন্তত তোর বাবার দিকটা দেখে হলেও না করিস না। স্নেহা তার মাকে কিছু বলতে চেয়েও আর বলতে পারেনি। রাতে স্নেহা আর কিছু খায়নি, শুধু রাহুলের কথা মনে পড়ছে। মাকে ও কিভাবে বলবে সে রাহুলকে ভালোবাসে? রাহুলও তো কখনো বলেনি যে স্নেহাকে ভালোবাসে। এভাবে কাঁদতে কাঁদতে স্নেহার রাত কেটে গেল। আজ কলেজ যায়নি স্নেহা। স্নেহাকে তৈরি হতে বলল, কিছুক্ষণ পরেই বরপক্ষ দেখতে আসবে। ওদিকে রাহুল সারা কলেজ স্নেহাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পেল না। স্নেহা আজ কলেজে আসেনি? না, আজ তো স্নেহা কলেজে আসেনি। কি হলো জিজু, একদিন কলেজ না আসাতে এতটা মিস করেছেন? না, আসলে তোমাদের দেখছি, ওকে দেখছি না তো, তাই জিজ্ঞেস করলাম আর কি। রাহুলেরও কেমন যেন বারবার স্নেহার কথা মনে পড়ছে। স্নেহাকে দেখার পর থেকে এমন একটা দিন কাটেনি তাকে না দেখে কেটেছে। রাহুল ব্লাশিং। আর অন্যদিকে স্নেহাকে বরপক্ষ দেখে পছন্দ করে ফেলেছে। সব ঠিকঠাক, কয়েকদিন পর এসে বিয়ের তারিখ ফিক্সড করে যাবে। স্নেহা কিছুই করতে পারছে না, কেঁদে কেঁদে শুধু বালিশ ভেজাচ্ছে। স্নেহার বাবা মা মনে করছে বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, তাই হয়তো এমন করছে, কিন্তু তা না। স্নেহার কেন যেন বারবার রাহুলের সাথে কাটানো কথাগুলো মনে পড়ছে। তার সাথে প্রথম দেখা। এখন আর ভেবেও কি হবে, বিয়ের কথাবার্তা সবই তো ফাইনাল হয়ে গেছে। পরদিন কলেজ গেল স্নেহা। রাহুল স্নেহাকে দেখে ব্লাশিং উইথ টেরি স্মাইল দিলেও স্নেহা রাহুলকে দেখেও না দেখার মতো হয়ে ক্লাসে চলে যায়। স্নেহা অ্যাভয়েড রাহুল। ক্লাস শেষে ফ্রি টাইমেও অনেকবার দেখা হয়, কিন্তু স্নেহা রাহুলের সাথে কোনো কথাই বলছে না। হঠাৎ স্নেহা ক্লাস শেষে বের হবার সময় রাহুল স্নেহাকে টেনে একপাশে নিয়ে যায়। কি হলো স্নেহা, কখন থেকে দেখছি তুমি আমাকে অ্যাভয়েড করে যাচ্ছ, সমস্যা কি তোমার? আপনার সমস্যা কি আগে সেটা বলেন। কি হয় আমি আপনার, যে আপনি আমাকে হাত ধরে এইভাবে টেনে আনেন? রাহুল স্নেহার কথা শুনে পুরোই শক। স্নেহা এমনটা কিভাবে বলতে পারলো? স্নেহা রাহুলের হাত থেকে তার হাত ছাড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। রাহুলও স্নেহার পিছু পিছু নিচে যায়। রাহুল স্নেহাকে কয়েকবার ডাক দিলেও স্নেহা রাহুলের দিকে ফিরেও তাকায় না। হঠাৎ রাহুল আর না পেরে খুব জোর গলায় স্নেহা বলে ডাক দেয় এবং সবাই রাহুলের দিকে ফিরে তাকায়। স্নেহাও শকড হয়ে রাহুলের দিকে ফিরে তাকায়। দেন রাহুল কাছে এসে স্নেহার হাত ধরে এক পায়ে হাঁটু মাটিতে বসিয়ে সবার সামনে স্নেহাকে প্রপোজ করে। স্নেহা, আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? স্নেহা মনে মনে ব্লাশিং, এটা তো স্নেহা ভাবিনি। স্নেহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল।
হঠাৎ স্নেহার মনে পড়ল তার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সে রাহুলকে কিভাবে হ্যাঁ বলবে, আবার রাহুলকে ফিরিয়েও কিভাবে দেবে, সব একসাথে মাথায় ঘুরছে স্নেহার। কাম অন স্নেহা, সে ইয়েস। স্নেহা, হোয়াট আর ইউ ডুইং? হারি আপ, সে ইয়েস। অনেক মেয়ে জেলাস, তখন তাদের ক্রাশ তাদের সামনে অন্য একটি মেয়েকে প্রপোজ করছে। এতগুলো মেয়ের মধ্যে থেকে রাহুল স্নেহাকে কেন বেছে নিয়েছে? কলেজে প্রায় এমন প্রপোজ হয়ে থাকে এবং রাহুলের মতো ফেমাস হ্যান্ডসাম ছেলে ওই সেমিস্টারে আরও কয়েকজনও আছে, কিন্তু এটা সহ্য করার মতো না, কারণ রাহুল বলে কথা। স্নেহা, ডু ইউ লাভ মি? স্নেহার মাথায় ঘুরছে, যদি রাহুলকে হ্যাঁ বলে তাহলে বাসায় কি জবাব দেবে। স্নেহা তার পা পিছিয়ে নিয়ে গেল, রাহুলের হাত থেকে তার হাত সরিয়ে নিল। রাহুলকে স্নেহা মিথ্যে আশা কি করে দেবে, তাই স্নেহা রাহুলকে কিছু না বলে দৌড়ে চলে গেল। স্নেহা, কই যাচ্ছিস? কি হলো বল তোর? এইভাবে চলে যাওয়ার কোনো মানে হয়? রাহুল খুব দুঃখের সাথে উঠে দাঁড়ালো। রাহুল স্নেহার থেকে এটা আশা করেনি। স্নেহা যদিও রাহুলকে ভালো না বাসতো, তাহলে প্রথম থেকে কেন রাহুলকে অ্যাভয়েড করেনি? এত গভীরতা দেখিয়ে কেন এভাবে চলে গেল? So sad for you, Rahul. But Neha shocked. Rahul reject from Sneha. How it's possible? রাহুল নেহাকে আর কিছুই বলল না, কি বা বলার মতো রইল আর। রাহুলের বন্ধুরা তার পাশে এসে দাঁড়ালেন। ডোন্ট ওয়ারি ডিয়ার, আই এম ওকে। রাহুল যতই ওকে বলুক না কেন, তার বন্ধুরা বুঝতে পেরেছে এ সময় তার মধ্যে কি চলছে। রাহুল কিছু না বলে কার পার্কিং থেকে তার গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে পড়ে। অনেকেই বলাবলি করছে রাহুল ইজ রিজেক্ট ফ্রম স্নেহা। ওএমজি, স্নেহা একা বাসায় চলে আসে, রুমে গিয়ে বালিশ ভিজিয়ে কেঁদেই চলেছে। কেন সে রাহুলকে হ্যাঁ বলো না? আসলে কি সে রাহুলকে ছেড়ে থাকতে পারবে? স্নেহার ফ্রেন্ডসরা স্নেহার বাসায় আসে স্নেহাকে দেখতে। স্নেহা, আমরা তোকে দেখতে আসিনি, শুধু একটা কথাই জানতে এসেছি, রাহুলকে অ্যাকসেপ্ট করলি না কেন? তুই যদি রাহুলকে লাভ না করতি তাহলে ওকে দেখলে এত খুশি কেন হতি? ওর সাথে কলেজের টাইম স্পেন্ড কেন করতি বল? আচ্ছা, মানলাম তুই ওকে ভালোবাসিস না, তাই আনসার দিলি না, তাহলে এভাবে কাঁদছিস কেন সেটা তো বল। স্নেহা তার ফ্রেন্ডসের সব খুলে বলে। হোয়াট দ্য হেল, তুই আন্টিদের বলিসনি তুই রাহুলকে লাভ করিস? কিভাবে বলবো? তখন তো রাহুল আমাকে বলেনি ও আমাকে লাভ করে। এখন যে ও বললো আমাকে, বিয়ে ঠিক হওয়ার পর আমাকে বললে বাবা আমাকে মেরেই ফেলবে। কি বোকারে বাবা, শুধু আই লাভ ইউ বললেই সে তোকে ভালোবাসে এটা তো নয়। রাহুল তো তোকে অনেক আগেই থেকেই বুঝিয়েছে সে তোকে লাভ করে। তুই জানিস রাহুল কতটা কষ্ট পেয়েছে? মেয়ের অভাব পড়েনি তার, তোকে সত্যি ভালোবাসে বলেই সে এতগুলো মেয়ের মধ্যে থেকে তোকে বেছে নিয়েছে। সেটা বলাতে স্নেহা আরো কেঁদে দেয়। হে স্নেহা, বিয়ে জীবনে একবার করবি, যাকে লাভ করিস তাকেই যদি বিয়ে না করিস তাহলে ওই বিয়ে করে কি লাভ? রাহুল তোকে অনেক ভালোবাসে স্নেহা। আচ্ছা, আন্টিকে আমরাই বলছি। না না, তোরা কিছু বলিস না। মাকে যদি এখন এসব বলি মা অনেক কষ্ট পাবে, এসব সহ্য করতে পারবে না। বাবা বলে যে বিয়েতে কোনো প্রকার ঝামেলা চায় না। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস, কিন্তু একটা কথা মনে রাখিস, রাহুল তোকে অনেক লাভ করে। এই বলে তারা চলে গেল। স্নেহা রুমে একা বসে আছে। রাহুল যে ছেলে কখনো স্মোক করে না, সে আজ স্মোক করছে। রাহুলের চোখ রক্তের ছানির মতো লাল হয়ে যাচ্ছে, খুব কষ্ট জমে আছে আজ বুকের ভেতর। রাহুল হয়েছে র্যাক, আর কয়টা খাবি? 25টা খেয়েছিস এ পর্যন্ত, আরে কত মেয়ে তো আছে, একটার জন্য জীবনটা এভাবে শেষ করে দেওয়ার কি আছে? রাহুল কিছুই বলল না, চোখ ঝাপসা হয়ে আসে। রাহুল সে কবে কেঁদেছিল ভুলে গিয়েছে, আজ আবার কারোর জন্য বুক ফেটে কান্না আসছে। স্নেহা, খেতে আয়। আর কয়দিন এভাবে না খেয়ে থাকবি? মা চাও তো, আমার খিদে নেই। আর তোমার বলা লাগবে না, আমার খিদে লাগলে আমি নিজেই নিয়ে খেয়ে নেব। কিন্তু তুই তো সকাল থেকে কিছু খাসনি, খিদে কেমনে থাকবে না? দেখ, এমনটা হয় বিয়ের আগে, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা হয়েছে মা, এবার যাও, আমাকে একা থাকতে দাও। রাতে স্নেহা আর কিছু খেলো না, রাহুলের কথা ভাবতে ভাবতে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। বিয়ে হয়ে গেল স্নেহার। লাল শাড়ি পরে বড় ঘোমটা দিয়ে বউ সেজে খাটে বসে আছে। বর এসে স্নেহার ঘোমটা তুলে স্নেহা অন্য ছেলেকে দেখতে পায়।
হঠাৎ ঘুম ভেঙে চোখ খুলে স্নেহা উঠে বসে পড়ে। স্নেহার পুরো শরীর ঘামতে থাকে, বুক কাঁপতে থাকে। ঘড়ি দেখে একটু পরে সকাল হয়ে যাবে। স্নেহার ঘুম আসে না, কেন যেন স্নেহা চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। ঘুম আর আসে না, ছটফট করছে মনটা, কেন যেন কাউকে খুঁজছে। স্নেহা রাহুলের সাথে কাটানোর সময় মনে পড়ছে আর কাছে। হঠাৎ একটা মোমেন্টের কথা মনে পড়ায় স্নেহার কান্না থেমে যায়। স্নেহা শকড। দৌড়ে গিয়ে স্নেহা তার মোবাইল চেক করে। কলেজ প্রোগ্রামের দিন লাস্ট কল যে নাম্বারটি ছিল সেটা রাহুলের ছিল। স্নেহার মোবাইল শাইলার কাছে ফেলে আসতে রাহুল স্নেহার মোবাইলে ফোন দেয়। স্নেহা এখন ভাবতে থাকে রাহুলের কাছে স্নেহার নাম্বার কি করে আসে। স্নেহা রাহুলের নাম্বারের সাথে আননোন নাম্বারটি মিলিয়ে দেখলে স্নেহার চোখ আবারও পানি ঝলমল করে ওঠে। এত খারাপ কেন আমি? রাহুল তো কতভাবেই বুঝিয়েছে সে আমাকে ভালোবাসে, আর আমি উদ্ধত। সকাল হলো। স্নেহা কখন কলেজ যাবে? এক্সাইটিং উইথ ব্লাশিং। কলেজে গেলে স্নেহা গার্ডেনের দিকে তাকালো, কিন্তু রাহুলকে দেখতে পেল না। স্নেহা ভাবলো হয়তো ক্লাসে আছে। সেখানে গিয়েও দেখল এবং পার্কিংয়ে গিয়েও দেখলো রাহুলের গাড়ি আছে কিনা, কিন্তু কোথাও রাহুল নেই। রাহুলকে খুঁজছো? জি। আপনি তাকে কোথাও দেখেছেন? রাহুল তো কলেজে আসেনি। তাহলে কোথায় গিয়েছে? তোমার কাছেই তো এসেছিল, তুমি ফিরিয়ে দিলে। এখন যখন চলে গিয়েছে তাহলে তোমার মন থেকেই খুঁজে নিতে হবে। কাল রাতে বার বসে অনেকক্ষণ ড্রিঙ্কস করেছে। আমি বারবার ম্যানেজার অনেক রিকোয়েস্ট করেছি, তাও করেই যাচ্ছে। এর আগে এগুলো কখনো ধরেও দেখেনি। তারপর ডাক করে বার থেকে কই গেল জানি না। বাসায় গিয়ে দেখলাম বাসায় অনেকে আসেনি। আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, আমি তাকে পেলে তোমাকে ফোন দেব। স্নেহা আসিফকে নাম্বার দিয়ে চলে গেল। কোথায় খুঁজবে সে রাহুলকে? অনেকবার ফোন দিয়ে ট্রাই করেছে, কিন্তু সুইচ অফ। স্নেহা রাহুলকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাও রাহুলকে খুঁজে পেল না। বাসায় চলে যায় স্নেহা। পা গুটিয়ে খাটে বসে কাঁদতে থাকে। কোথায় রাহুল? এতটা অভিমান করেছে আমার সাথে। হঠাৎ মোবাইল বেজে ওঠে, সেই আননোন নাম্বারটি। স্নেহা তাড়াতাড়ি রিসিভ করে। রাহুল, কোথায় আপনি? কখন থেকে খুঁজছিলাম, কলেজেও গিয়েছিলাম আপনাকে খুঁজতে। চুপ করে আছেন কেন? আমি জানি এটা আপনার নাম্বার। ফোনের ওপাশ থেকে কেউ ফুপিয়ে কেঁদে যাচ্ছে, তা স্নেহা বুঝতে পারল। সরি রাহুল। এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি বাইরে আসবে? আপনি বাইরে? মানে আমাদের বাসার সামনে? এখন কি চলে যাব নাকি তাড়াতাড়ি আসবে? না না, চলে যাবেন কেন? আমি এক্ষুনি আসছি। স্নেহা দৌড়ে গিয়ে দেখে রাহুল তাদের উঠানে দাঁড়িয়ে আছে। স্নেহা রাহুলকে দেখে আর নিজেকে সামলাতে পারল না, তাই স্নেহা দৌড়ে গিয়ে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুলও স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল। সরি রাহুল, আমি বুঝতে পারিনি আপনি আমাকে এতটা ভালোবাসেন। তাই তো তখন ভেবেছি নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো কানেকশন আছে। আপনি আমাকে বারবার বোঝানোর চেষ্টা করে গিয়েছেন, আর আমি বুদ্ধ একটা। স্নেহা রাহুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আফটার ফিউ মোমেন্টস রাহুল স্নেহাকে একটু সরিয়ে আনার চেষ্টা করলে স্নেহা আরও শক্ত করে ধরে রাখে রাহুলকে। স্নেহা, হয়েছে তো, কেউ চলে আসবে তখন। আসুন। চলো। কোথায় যাবা নাকি বলো? অবশ্যই যাব, সারা জীবন যাব। রাহুল স্নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। কিছু খেয়েছো সারাদিন? জানতাম। কিভাবে? মারজান আমাকে সব বলেছে। হই পাগলি, আবার কাঁদছো কেন? রাহুল স্নেহার চোখ মুছিয়ে দেয়। আপনি কিভাবে জানেন আমি আপনাকে খুঁজছিলাম? জানবো না? তোমার আমার হার্ট কানেকশনের মাধ্যমে। না কানা? আসিফ বলেছিল। হ্যাঁ, আসিফ এটাও বলেছে যে আপনি ড্রিঙ্ক করেছেন। তো করবো না? তুমি তো আমাকে দেবদাস বানিয়ে চলে গিয়েছো। আর যাবো না। আর খাবো না। দেন রাহুল এবং স্নেহা দুজনেই হেসে দেয়। স্নেহা, তুমি জানো তুমি কাদার পরে হাসলে তোমাকে কিউট লাগে। আর আপনাকে টেডি স্টাইল দিলে? তাই নাকি? রাহুল আশেপাশে একবার দেখে আনফরচুনেটলি একটা কিস করে দেয় স্নেহার চিক্সে। স্নেহা শকড। স্নেহা রাহুলের দিকে তাকালে রাহুল ব্লাশিং। রাহুল আর স্নেহা ডিনার করে বেরিয়ে পড়ে। রাহুল গাড়ির দরজা খুলতে গেলে, না না। হোয়াট? মানে গাড়ি করে যাব না, চলেন না হেঁটে যাই। ওয়েদার দেখেন কি রোমান্টিক লাগছে।
এখন থেকে সবই তোমার রোমান্টিক লাগবে। ধুর, আরে হেঁটে না হয় গেলাম আর কি, কিন্তু কতটুকু হেঁটে যেতে পারবে পাগলি? আর গাড়িটা কি আমার শ্বশুর আব্বা এসে নিয়ে যাবে এখান থেকে? স্নেহা, হোয়াট হ্যাপেন্ড? আমি মজা করছিলাম। সেটা না, বাবাকে কি বলবো? রাহুল আমার অনেক ভয় করছে। বলবা বলবা তুমি ওই বিয়ে করবা না, আমাকে করবা। রাহুল, আপনার কোনো দিকে কমতি নেই। বাবা সেটা জেনেও আমার আর আপনার বিয়ে মেনে নেবে না, কারণ বাবা বাবার বন্ধুকে কথা দিয়ে দিয়েছে। বাবা একবার যাকে কথা দিয়ে দেয় সেটা আর ফেলে না। স্নেহা, ওকে রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমি আছি, তোমাকে শুধু আমি বিয়ে করব। তোমাকে তো আল্লাহ বানিয়েছে আমার জন্য। ওকে, এবার গাড়িতে ওঠো। স্নেহা গাড়িতে বসলো, রাহুলও বসলো। স্নেহার মাথায় সব টেনশন একসাথে ঘুরছে। স্নেহা, বললাম তো টেনশন করার কিছুই নেই, দরকার পড়লে তোমাকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ চলেন, আমরা পালিয়ে যাই। হোয়াট? কি হলো? অবাক হওয়ার কি আছে? চলেন পালিয়ে যাই। স্নেহা, পালিয়ে যাওয়া তুমি যতটা সহজ ভাবছো ততটাও সহজ নয়। উফ রাহুল, আপনি বোঝার চেষ্টা করেন না কেন? আপনি ভাবছেন বাবা আমার আর আপনার কথা মেনে নিয়ে আমাদের বিয়ে দেবে? মোটেও না। আপনি আমার বাবাকে চেনেন না, বাবা অনেক কঠোর। ওকে, কখন পালাচ্ছি তাহলে আমরা? স্নেহা, আগে বাসায় চলো। তার মানে আপনি যাবেন না, তাই তো? জানি আপনি আমাকে ভালোবাসেন না। দেন রাহুল, স্টপ দিস কার। রাহুল গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে স্নেহার কাছে এসে দরজা খুলে স্নেহাকে গাড়ি থেকে নামালো। রাহুল তার পায়ের হাঁটু মাটিতে অর্ধেক বসিয়ে স্নেহার হাত ধরে স্নেহাকে আবার প্রপোজ করে। রাহুল কি করছেন? অনেকে দেখছে। দেখুক, দেখার জন্যই তো করছি। স্নেহা, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি তখন তুমি কলেজে একটা ব্লু ড্রেস পরে ঢুকেছিলে। তখন আমার চোখ তোমার কাছ থেকে সরছিলই না। প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আই নো হোয়াট, যে এটাকে কি বলে? লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। স্নেহা, আই রিয়েলি লাভ ইউ এবং সবসময় ভালোবেসে যাব। স্নেহাও মাটিতে বসে পড়ল। আই লাভ ইউ টু টেলিস্টাইল। এবার বিশ্বাস হয়েছে ভালোবাসি নাকি বাসি না? না, হয়নি। হ্যাঁ, একটা থাপ্পড় পড়লে বিশ্বাস হয়ে যাবে। কি? সরি, আমি তো মজা করছিলাম। একটু হেসে রাহুল স্নেহাকে বাড়ি পৌঁছে দিল। বাই মিস্টার টেলিস্টাইল। তোমার একটা জিনিস দাওনি, কি? যেটা আমি দিয়েছি। ইস, কত শখ। এই বলে স্নেহা গাড়ি থেকে বেরিয়ে পড়ে। স্নেহা, এটা কিন্তু ভালো হচ্ছে না। বাই, গুড নাইট। স্নেহা বাসায় আসলো। স্নেহা, কোথায় গিয়েছিলি? এই তো এই দিকটায় গিয়েছি। স্নেহা, এই দিকটা মানে? তুই জানিস তোর বাবা জানলে কি করবে? মা, তুমি না বললে জানবে কি করে? ছেলেটি কে? কোন ছেলে? এতক্ষণ যার সাথে ঘুরে এসেছিস। স্নেহা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। স্নেহা, আমি তো তোর থেকে জিজ্ঞেস করেছিলাম তোর কাউকে পছন্দ আছে কিনা, তুই তখন না বললি কেন? মা, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, রুমে যা, আমি খাবার নিয়ে আসি। মা, আমি খেয়ে এসেছি। ও মা, খেয়েও এসেছিস? আমার জন্য কিছু আনলি না যে? স্নেহা তার মায়ের এমন বিহেভ দেখে সে বোঝাতে পারছে না তার কত খুশি লাগছিল। লাভ ইউ মা, তুমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেস্ট 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 মা। হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। স্নেহা তার রুমে এসে দরজা বন্ধ করে। ইচ্ছে করছে খুশিতে ডান্স করতে। তাড়াতাড়ি রাহুলকে ফোন দিয়ে সব বলে। আমি তো বলেছিলাম সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু শুধু টেনশন করছিলা। আচ্ছা স্নেহা, তুমি কিন্তু ভালো করনি এটা, আমারটা বাকি ছিল। ওকে বাই, গুড নাইট। নেভার। এতদিন তো ফোন করে চুপ করে থাকতেন, আর এখন নেভার কেন? স্নেহা আর রাহুল দুজনে এভাবে কথা বলতে বলতে রাত কাটিয়ে দেয়। সকালে রাহুল স্নেহাকে ফোন দেয়। হ্যালো। এইটুকু তো এমন, বিয়ের পরে কি করবা তুমি? স্নেহা রাহুলের কথা শুনে স্নেহার ঘুম পালিয়ে গেল। কি বললেন আপনি? মজা করছিলাম। আপনি তো সবাই মজা করেন, তাই না? আচ্ছা উঠে রেডি হও, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? উফ, বললে কি সারপ্রাইজ থাকবে নাকি? তুমি রেডি হও, আমি বাড়ির সামনে এসে তোমাকে পিক করে নেব। ওকে। স্নেহা রেডি হয় এবং রাহুল আসলে বেরিয়ে পড়ে রাহুলের সাথে। রাহুল স্নেহাকে একটা জায়গায় নিয়ে যায় এবং স্নেহা সেখানে গিয়ে দেখে মারজান, শায়লা, জারিফা এবং রাহুলের সব ফ্রেন্ডসরা।
স্নেহা আর রাহুল গাড়ি থেকে নামার সাথে সাথে তারা সবাই একসাথে বলে ওঠে, কংগ্রাচুলেশন মিস্টার অ্যান্ড মিসেস রাহুল। আজ রাহুলের বার্থডে ছিল, তা স্নেহা জানতোই না। তাই রাহুল নিজেই স্নেহাকে সারপ্রাইজ দিল। কিন্তু স্নেহা মনে মনে ভাবছে রাহুলের বার্থডে, অথচ স্নেহা জানি না এটা কিভাবে হয়। সবাই অনেক মজা করে রাহুলের বার্থডে সেলিব্রেট করে। এত কিপটা কেন আপনি? আগে বলেননি কেন আজকে আপনার বার্থডে ছিল? কখন বলবো? যখন আমাকে দেবজাত বানিয়ে চলে গিয়েছিলে তখন, নাকি যখন ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলেন তখন? দেখেন, একদম বাজে কথা বলবেন না। আমি কবে রাজি হয়েছিলাম? কেমনে পারলা স্নেহা তুমি রাজি হতে? কেমনে পারলা? রাহুলের এই কাণ্ডে রাহুল স্নেহার থেকে অনেক মার আর চিমটি খেল। বিকেলে স্নেহা বাসায় ফিরে। স্নেহার মা স্নেহার বাবাকে ততক্ষণে সবকিছু বুঝিয়ে বলে দেয়, কিন্তু স্নেহার বাবা কিছুতেই তা মেনে নেয় না। আজ থেকে স্নেহার বাহিরে যাওয়া বন্ধ। স্নেহা বাসায় আসলে তখন স্নেহার বাবা তাকে অনেক বকাঝকা করে এবং স্নেহার মা স্নেহার বাবাকে বোঝানোর চেষ্টা করলেও তার বাবা কিছুতেই রাজি হয় না। স্নেহা রুমে বসে কাঁদছেন। হঠাৎ রাহুলের ফোন আসে। হ্যালো। স্নেহা নো রেসপন্স। স্নেহা রাহুলের কণ্ঠে শুনে আরো ফুপিয়ে কেঁদে ওঠে। নেহা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কে কি বলেছে? স্নেহা কিছু বলতে পারছে না, কেঁদেই যাচ্ছে। নেহা, তুমি না বললে আমি বুঝবো কি করে? বলো প্লিজ। রাহুল, বাবা আমার আর আপনার বিয়ে মেনে নিচ্ছে না। আমার বিয়ে দিয়ে দিচ্ছে ওই ছেলেটার সাথে। ডোন্ট ওয়ারি স্নেহা, কিছু করতে পারবে না তোমার বাবা। আপনি বোঝার চেষ্টা করেন না কেন? আপনি বাবাকে যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয়। বাবা আমার বিয়ের ডেট ফিক্সড করে ফেলেছে। তার মানে আপনি বুঝতে পারছেন কি হতে পারে? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। নাও কি করতে হবে আমায়? চলুন না, পালিয়েছে। কিন্তু স্নেহা, এটা কি ঠিক হবে? ঠিক হবে না কেন? অবশ্যই ঠিক হয়ে যাবে। আপনি কি বলতে চাচ্ছেন? তাহলে আপনি আমাকে নিয়ে পালাতে পারবেন না? স্নেহা, কাঁদছো কেন এভাবে? আমি কি বলেছি আমি পারবো না? অবশ্যই পারবো। তাহলে কবে পালাচ্ছি? কাল সন্ধ্যায় রেডি থাকবে, আমি আসবো নিতে। পরদিন। স্নেহা, কি ভেবেছিস? এখন আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর বাবা। মা, তুমি টেনশন করিও না। বাবা যখন চাইছে না আমি রাহুলকে বিয়ে করি, তাহলে করবো না। কিন্তু মা, আমি ওকে। স্নেহার মুখ থেকে এই কথা শুনে স্নেহার মা কিছুটা অবাক হয়। আবার ভাবছে হয়তো সে বুঝতে পেরেছে তার বাবার অমতে যাওয়াটা ভুল হবে। কিন্তু স্নেহার মাথায় কি খিচুড়ি পাকাচ্ছে তা স্নেহার মা মোটেও বুঝতে পারল না। বাবা, আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারিনি। দেখ স্নেহা, আমি তোর বাবা, তোর ভালোতেই আমার ভালো, তুই চিন্তা করিস না। দেখিস তোর বিয়ে কি ধুমধাম করে দেব। আমার ভালো চাইলে রাহুলের সাথে বিয়েটা দিতে বাবা। নিজের ভালো চাইছো বলেই তো ওই কম্পিউটার ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দিচ্ছ। ও সরি, ইঞ্জিনিয়ারের বললে ভুল হবে, মেকানিকের। মা, আমার কিছু শপিং করতে হবে, একটু বের হচ্ছি। কিন্তু তোর বাবা বলেছে। একা যাবি নাকি আর কেউ যাচ্ছে সাথে? বাবা, ওই যে আমার ফ্রেন্ড আছে না মার্জান, ওর সাথেই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। ওকে বাবা। স্নেহা তার সাথে করে কিছুই না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, যাতে কেউ সন্দেহ না করে। শপিং মলে গিয়ে রাহুলের অপেক্ষা করছে। দূর থেকে দেখে রাহুল গাড়ি থেকে নামছে। স্নেহা রাহুলকে দেখে ইমোশনাল হয়ে কেঁদে দেয়। ওই, কাঁদছো কেন আবার? স্নেহা, কি করছো? মানুষ দেখছে তো, চলো। রাহুল স্নেহাকে টেনে নিয়ে গাড়িতে তোলে। কোথায় যাচ্ছি আমরা? হানিমুনে। এটা মজা করার সময় না রাহুল, আমি সিরিয়াসলি বলছি। যাক বাবা, আমি আবার মজা কই করলাম? আমিও তো সিরিয়াস বলছি। আমার সাথেই পালাচ্ছ, আমার সাথেই বিয়ে করবে, হানিমুনটাও তো আমার সাথেই করবে, তাই না? ভেবেছিলাম কয়েক মাসের জন্য অন্য কোনো কান্ট্রিতে চলে যাব, কিন্তু একদিনের মধ্যে তো আর পাসপোর্ট বানানো যায় না। ট্রেন করে শুধু ইন্ডিয়া যাওয়া যায়। দুজনের জন্য ট্রেনের টিকিট নিয়ে এসেছি। আরে তুমি তো বলেছো পালিয়ে বিয়ে করবে, আর এখন থেকে এত ইমোশনাল হয়ে যাচ্ছ। আমার অনেক ভয় করছে। স্নেহা, আই লাভ ইউ। স্নেহা, আর ইউ ওকে? ইয়া, শি ইজ ওকে। তাহলে কাঁদছো কেন? আপনি আই লাভ ইউ বলছেন তাই। তুমি না আসলে একটা পাগলি। স্নেহা, আমার একটা জিনিস পাওনা ছিল। কি জিনিস? দেবা না? ঠিক আছে তো? ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আমার পাওনা জিনিস কিভাবে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখা যাবে।
রাহুল এক হাতে গাড়ি চালায়, আরেক হাতে স্নেহার চুল নিয়ে ওড়না দিয়ে স্নেহাকে ডিস্টার্ব করে যাচ্ছে। স্নেহা রাহুলকে বিরক্তিবোধ দেখালেও মনে মনে তারও খুব ভালো লাগছিল রাহুলের কাণ্ডগুলো। এভাবে তারা স্টেশনে পৌঁছে যায়। স্নেহা, ট্রেন আসবে 12টায়। তাহলে ততক্ষণ বসে থাকবো? কি আর করার, বসে তো থাকতেই হবে। আগে থেকে বলে দিতে পারতাম, তাহলে আগে ট্রেনের টিকিট পেয়ে যেতাম। ও আচ্ছা চলো, ততক্ষণে গাড়িতে বসি। ট্রেন আসার কিছুক্ষণ আগে না হয় আসবো। স্নেহা মাথা নাড়ালো। দুজনে মিলে গাড়ির পেছনের সিটে বসলো। রাহুল স্নেহার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি তাকিয়ে থাকার মতো, তাই। আচ্ছা স্নেহা, এদিকে তাকাও তো। স্নেহা রাহুলের দিকে ফিরে তাকালো। যেই না স্নেহা রাহুলের দিকে ফিরে তাকালো, রাহুল স্নেহাকে কিস করে দিল। আফটার ফিউ সেকেন্ডস স্নেহা অ্যান্ড রাহুল বট এ ব্লাশিং। আগে তো বলেছিলাম, না দিলে কিভাবে নিতে হয় তা আমার জানা আছে। স্নেহা লজ্জায় লাল হয়ে গেল। রাহুল স্নেহাকে জড়িয়ে ধরলে স্নেহা রাহুলের বুকে মাথা রাখে। দুজন গল্প করতে করতে স্নেহা কখন যে ঘুমিয়ে পড়ল রাহুলের বুকে সে জানে না। রাহুল ভাবছে হয়তো পাগলিটা সারা রাত না ঘুমিয়ে কেটেছে, তাই এখন ঘুমিয়ে পড়েছে। রাহুল স্নেহার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে তাকিয়ে রয়েছে। কি মায়াবী লাগছে, পুরাই স্লিপিং বিউটি। রাহুল স্নেহাকে তার বুক থেকে সরিয়ে আস্তে করে শুয়ে দেয়। দেন রাহুল স্টার্টস দিস কার। প্রায় 8 ঘন্টা পর হঠাৎ স্নেহার ঘুম ভেঙে গেল। স্নেহা ঘুম চোখে উঠে বসে। রাহুল, ঘুম শেষ? ইয়া। স্নেহা পেছনের ছিটে বসে তার আলসেমি কাটাচ্ছিল। হঠাৎ মনে পড়লো তারা যাচ্ছে কই। এতক্ষণে তো তাদের ট্রেনে থাকার কথা। রাহুল, কই যাচ্ছি আমরা? তোমার বাসায়। আমার বাসায় মানে? এটি কি মজা করার সময় রাহুল? দেখেন, একদম ফাইজলামি করবেন না। স্নেহা, আমি ফাজলামি করছি না, সত্যি বলছি। স্নেহা পেছনের সিট থেকে এক লাফে সামনে চলে আসে। আপনি কি পাগল হয়ে গেছেন? রাহুল, আপনি জানেন এখন বাসায় ফিরে গেলে বাবা আমাকে কি করবে? নো রেসপন্স। কি হলো, কথা বলছেন না কেন? রাহুল প্লিজ স্টপ দ্য কার। রাহুল প্লিজ প্লিজ প্লিজ। জাস্ট শাট আপ স্নেহা। স্নেহা একটু কেঁপে উঠল। স্নেহা, আমরা পালিয়ে বিয়ে করে কখনো সুখী হতে পারবো না। তুমিও এখন বলছো পরে এটা মিলিয়ে নিতে পারবে না। এভাবে কতদিন পালিয়ে থাকবো আমরা? স্নেহা, তুমি জানো বাসায় আমার মা আছে, আমি ছাড়া মায়ের আর কেউ নেই। স্নেহা, তুমি হয়তো এখন ভাবছো আমি তোমাকে ভালোবাসি না, তাই তোমাকে ফিরিয়ে দিয়ে আসি। বাট স্নেহা, আই লাভ ইউ লট। তুমি দেখবা তোমার বাবা নিজের হাতে তোমাকে আমার হাতে তুলে দেবে। তাহলে এত দূরে এনেছেন কেন? এতক্ষণে হয়তো তোমার বাবা বুঝে গিয়েছে তুমি পালিয়েছ। সো এতদূর কেন এনেছি সেটা না হয় পরে নিজেই বুঝে নিবা। রাহুল আর স্নেহা স্নেহাদের বাড়িতে পৌঁছায়। স্নেহা গেটের বাহিরে দাঁড়িয়ে থেকে গম্ভীর হয়ে। স্নেহা, কি করছো? চলো ভেতরে। বাবা। রাহুল স্নেহার হাত ধরে স্নেহাকে টেনে নিয়ে যায়। বাসার বেল দেওয়ার সাথে সাথে স্নেহার মা দরজা খোলে। মনে হচ্ছিল স্নেহার মা স্নেহার জন্যই অপেক্ষা করে দরজার পাশে বসেছিল। স্নেহার মা স্নেহাকে জড়িয়ে ধরল। এত রাত হয়ে গেছে কিন্তু স্নেহার বাসায় কেউ ঘুমোয়নি। সবার চেহারা দেখে মনে হচ্ছে অনেক টেনশনে ছিল। আর স্নেহার বাবাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি রাহুলকে খুন করে ফেলবে। রাহুল স্নেহার হাত ধরে স্নেহার বাবার সামনে যায়। স্নেহা ভয়ে যেতে না চাইলেও রাহুল স্নেহাকে টেনে নিয়ে যায়। আঙ্কেল, আপনি হয়তো আমাদের ব্যাপারে সব জানেন এবং আপনি স্নেহার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছেন, কিন্তু স্নেহা এই বিয়েতে রাজি নয়, তাও তো জানেন। ইনফ্যাক্ট স্নেহা আমার সাথে পালিয়ে গেছে, সেটাও বুঝতে পেরেছেন। আঙ্কেল, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। এখন আপনি ডিসাইড করুন স্নেহা কাকে বিয়ে করলে সুখী হবে। আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। পালিয়ে গিয়েছ সেটা আবার প্রাউড ফিল করে আমাকে বলছো? কিভাবে পালিয়ে যাওয়া কোনো মহান কাজ নয় যেটা তোমরা করছো। কিসের এত পাওয়ার দেখাচ্ছ তুমি? তোমার ওই দামি বড় গাড়ির নাকি দামি বাড়ির? আঙ্কেল, আমার নামি দামি বাড়ি গাড়ি পাওয়ার যদি আমি দেখাতাম তাহলে স্নেহা যেদিন দৌড়ে আমার বুকে এসেছিল ওই দিনই স্নেহাকে নিয়ে আমি পালিয়ে যেতাম, আর স্নেহাকে আপনার কাছে এনে দিতাম না। আই এম শিওর আপনি আমার কিছুই করতে পারতেন না। আমার বাবা নেই, তাই আপনাকে অনেক রেসপেক্ট করি, বাকিটা আপনার ওপর।
এই বলে রাহুল স্নেহার হাত ছেড়ে দিয়ে চলে গেল। স্নেহা বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে গড়িয়ে জল পড়ছে। স্নেহা রাহুলের চলে যাওয়ার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। রুমে এসে বসে আছে। রাহুলের সাথে কাটানো মোমেন্টগুলো মনে পড়ছে স্নেহার। স্নেহার মা এসে খাবার দিলে স্নেহা খাবার খায় না। পাথরের মতো শক্ত হয়ে বসে আছে স্নেহা। আফটার 2 উইক রাহুলের কোনো ফোন আসেনি, স্নেহাও ফোন করেনি। একটা নিষ্ঠুর দিন চলে যাচ্ছে রাহুলকে ছাড়া। যে রাহুল কিনা স্নেহাকে চোখের আড়াল হতে দিত না, সে রাহুল আজ স্নেহাকে ছেড়ে চলে গিয়েছে। স্নেহা এখন কিছু খায় না, রুম থেকে বের হয় না। তা দেখে স্নেহার বাবা নিজেকে আর ধরে রাখতে পারল না। এত বড় হয়ে গিয়েছিস, কবে বুঝতেও পারিনি। এখন বিয়েও দিয়ে দিতে হচ্ছে। আজ সন্ধ্যায় ছেলে আসবে, দেখা করে কথা বলে নিস। বাবা তুমি এত কঠোর কেমনে? আমার জন্য একটু মায়া হয় না তোমার? সন্ধ্যায় তোরা অবাক হওয়ার কি আছে? আমাদের বান্ধবীর বিয়ে, আমরা তাকে দেখতে আসবো না? স্নেহা মার্জানকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। আচ্ছা হয়েছে, এখন কাঁদিস না। আজ তো আর বিদায় না, জাস্ট দেখা করবি, মন খুলে কথা বলবি। তৈরি হয়ে নে তাড়াতাড়ি। স্নেহা তৈরি হয়ে আসে। চল। কোথায়? এত প্রশ্ন করিস কেন বলতো? আগে চল। কিন্তু বাবা। উফ, আঙ্কেলই পারমিশন দিয়েছে তোকে নিয়ে যেতে, এবার তো চল। অনেকদিন পর স্নেহা বাড়ি থেকে বের হলো। সবকিছু দেখে কারো কথা মনে পড়ছে স্নেহার। কি হলো? দুলহানের মুখ গোমরা কেন? দুলা দেখলে কি বলবে বলতো? বলবে আমার হবু বউ গম্ভুস। স্নেহাকে তার ফ্রেন্ডসরা একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। এখানে আসবে? ঘরে আসলেও তো পারতো। স্নেহা ঢুকতেই দেখে রেস্টুরেন্টের এক পাশটা খুব সুন্দর করে সাজানো, যা চোখ সরানোর মতো নয়। যা, ওইখানেই আসবে, অপেক্ষা কর। কিন্তু তোরাও চল প্লিজ। আমি একা কেমনে যাব? কেমন যেন লাগবে না? আরে তোর চেহারাটা এমনভাবে বানিয়ে রেখেছিস কেন? তুই একাই যাবি, বিয়ে তো তোর থেকেই করতে হবে তাই না? এবার যা। আরে যা না। স্নেহা গেল আর মনে মনে ভাবছে, আজ ছেলেটিকে বলে দেবে সে তাকে বিয়ে করতে পারবে না। ভালোই হয়েছে বাসায় না দেখা করে এখানে করেছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল স্নেহা বলে। সেই চিরচেনা কণ্ঠ। স্নেহা ফিরে তাকালো। সে রাহুলকে দেখতে পায়। রাহুল স্নেহার কাছে আসে। স্নেহা, কেমন হয়েছে ডেকোরেট অ্যান্ড সারপ্রাইজ? তার মানে এসব আপনার প্ল্যান ছিল? স্নেহা, আমরা যদি ট্রেনে করে ইন্ডিয়া পালিয়ে যেতাম তাহলে আমি স্টেশনে গাড়ি কেন নিয়ে গেছি? ইন্ডিয়া চলে যাওয়ার পর গাড়িটা কি আমার শ্বশুর সরকারে যত্ন করে আমার বাসায় পৌঁছে দিত? তুমি কি বোকা? একটু বুঝতে পারলে না? আর তোমার বাবার হাতে ওই দিন তোমাকে তুলে দিয়ে যা বলেছি, তোমার বাবা আমাকে রিয়েক্ট করার অপশন খুঁজেই পাচ্ছিল না। কজ আই এম রাহুল, রিজেক্ট করার মতো ছেলেই নয়। তাই আজ এসব আর কি। স্নেহা, তোমাকে ভালো যখন বেসেছি তোমাকে পেয়ে ছাড়বো, এত সহজে পিছন ছাড়ছি না। আর তুমি বোকা, কিছুই বুঝতে পারলে না, আবার ওই মেকানিকের সাথে দেখা করতে চলে এসেছো। স্টুপিড ইডিয়েট, একটা ফোন দিলেন না কেন? বললেনও না। আচ্ছা, নিজে করেছো, ভেবে নিয়েছো আমি ছেড়ে চলে গিয়েছি। স্নেহা রাহুলকে জড়িয়ে ধরতে গেলে। নো স্নেহা। শয়তান। তারপর দুজনকে জড়িয়ে ধরলো। হয়েছে, এবার ছাড়। একবার ছেড়ে দিলে কিন্তু আর কখনো ধরছি না। মানে? আরে মজা করছিলাম। কেন করবেন এমন মজা? ওকে, রিল্যাক্স স্নেহা। রাহুল স্নেহাকে আবার জড়িয়ে ধরে। আর কখনো করবেন না এমন মজা। ওকে ওকে। স্নেহা, কেমন লাগলো বল? সমস্যা নেই, পছন্দ না হলে তোমাদের 3 জন থেকে 1 জন করে ফেলবো, এই আর কি। ভালো হবে না স্নেহা? মজা করছিলাম। সব সময়। নটি কোম্পানি, তোমাদের সবাইকে এতগুলা থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না ভাইয়া, তাড়াতাড়ি আমাদের ট্রিটটাও দিয়ে দিন। ইয়া শিওর, লেটস গো আফটার 1 উইক। আজ স্নেহা এবং রাহুলের বিয়ে। স্নেহা ও এ অফ হোয়াইট লেহেঙ্গা, রেড দোপাট্টা উইথ মাল্টি হোয়াইট জুয়েলারি. Rahul wore a of white sherwani with red pagri. After complete marriage, now Sneha and Rahul both enter in Rahul's home.
স্নেহাকে রাহুলের কিছু কাজিন এবং তার মামি রাহুলের রুমে নিয়ে খাটে বসিয়ে দেয়। রাহুলের রুমটি চারদিকে খুব সুন্দর করে ক্যান্ডেল লাইট এবং গোলাপ ফুল দিয়ে সাজানো। স্নেহা বসে বসে চারদিক ঘুরে ঘুরে তাকাচ্ছিল। হঠাৎ রুমে রাহুলের আসার শব্দ পেলে স্নেহা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। রাহুল রুমে এসে স্নেহার পাশে বসে। হোয়াট ইজ দিস স্নেহা? স্নেহা ঘোমটা তুলে রাহুলের দিকে তাকালো। এত বড় ঘোমটা দিলে তোমাকে দেখবো কি করে? ওকে রিল্যাক্স স্নেহা, এত রাগও কেন? আমি তো ওয়াও স্নেহা, কেন আপনার হাত নেই? আপনি হাত দিয়ে ঘোমটাটা তুলতে জানেন না? মজা করছিলাম। আচ্ছা হয়েছে, এবার দাঁত প্রতিষ্ঠা দেখিয়ে আমার জুয়েলারি খুলতে সাহায্য করুন। আমি তো ভেবেছিলাম তুমি লজ্জা পাবা, কিন্তু তুমি তো দেখছি আমার চেয়ে বেশি এক্সাইটেড। আমি তো ঘুমানোর জন্য জুয়েলারি খুলছি। হোয়াট স্নেহা, এটা কিন্তু আমার সাথে অবিচার করা হচ্ছে। এটাই এনাফ হবে না। স্নেহা খাট থেকে নেমে ড্রেসিং এর পাশে তার জুয়েলারি খুলতে চলে গেল। ওকে আই এম কামিং ফর হেল্প। রাহুলও উঠে স্নেহার পাশে গিয়ে দাঁড়ালে। নো থ্যাংক ইউ, বাট নো নিড। স্নেহা জানে রাহুল তার জুয়েলারি খুলতে আসবে না, সেটার ফায়দা তুলতে আসবে। ওকে আই এম কামিং ফর ইউর হেল্প, কিন্তু তুমি তো একটু আগে বলেছিলা তোমাকে হেল্প করতে, সো হ্যাঁ বলেছিলাম ভুলে। রাহুল স্নেহাকে একটানে রাহুলের কাছে টেনে নেয়। ভুলে তাই না? তাহলে আমিও ভুল করে ফেলি। স্নেহা লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকে। রাহুল আস্তে আস্তে স্নেহার সব জুয়েলারি খুলে দিল। স্নেহা হার্ট বিটিং ফাস্টার, এবং সেই সুযোগে রাহুল স্নেহার কপালে, কোমরে, হাতে, গলায় সব জায়গায় টাচ করেই যাচ্ছেন। রাহুল এনজয় দ্য মোমেন্ট। রাহুল স্নেহাকে কোলে তুলে দিল এবং খাটে শুইয়ে দিয়ে স্নেহার কানে কানে উইসপার করে, স্নেহা আই লাভ ইউ। স্নেহা রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে। স্নেহা রাহুলের মাকে খুব যত্ন করে সেবা করে যায় এবং তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তা দেখে রাহুলও অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই সুখ বেশি দিন রইল না রাহুলের মায়ের কপালে। রাহুল আর স্নেহার বিয়ের 2 মাস পরে রাহুলের মা মারা যায়। এরপর থেকে স্নেহা বাড়িতে খুব একা হয়ে যায়। আগে মাকে নিয়ে সময় কাটাতো, এখন তিনিও নেই। রাহুলও এখন অফিসে যায়, সকালে গেলে রাতে বাসায় ফিরে। বাকি সময়গুলো স্নেহার বোরিং লাগে। রাহুল রাতে আসলে স্নেহা সারাদিনের জমে থাকা কথা সব একসাথে বলতে থাকে। রাহুলেরও তার কথাগুলো শুনতে ভালো লাগে। একদিন রাতে রাহুল স্নেহা দুজনে খাটে বসে টিভি দেখছে। স্নেহা রাহুলের বুকে মাথা রেখে শুয়ে আছে। রাহুল, আচ্ছা একটা পিচ্চি মেহমান আসলে কেমন হয়? ও এদিকে ওদিকে হাঁটবে, ওর ছোট ছোট কাপড় থাকবে, আর আমি অনেকগুলো ফটো তুলে ইনস্টাগ্রামে আপলোড দেব। ইয়া নট ব্যাড। কি হ্যাঁ, আপনি আমার কথা শুনছেন? নট ব্যাড মানে? আমি তো ইম্পর্টেন্ট একটা কথা বলছি আর আপনি। ওকে স্টপ দি টিভি, দেন স্টার্ট করি, চলো। এই বলে রাহুল স্নেহার কাছে আসতে লাগলো। শাট আপ রাহুল। আচ্ছা কয়টা লাগবে বলো? কি বলেন এসব ইডিয়েট? বলো 1 2 3 4 9 10 12 30 কয়টা? সব সময় মজা। রাহুল স্নেহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বুকে টেনে নেয়। স্নেহাও রাহুলকে জড়িয়ে ধরে। আচ্ছা রাহুল চলেন না কোথাও ঘুরে আসি। কোথায় যাবা? যেখানে আপনি নিয়ে যাবেন। ওকে ডান, তাহলে কালকে। কিন্তু আমারটা এখন বেরোতে ইচ্ছে করছে। কিন্তু এত রাতে কই যাবা? চলেন আইসক্রিম খাবো। আইসক্রিম পার্লার হয়তো এতক্ষণে বন্ধ হয়ে গেছে। আচ্ছা আমি তোমাকে কালকে নিয়ে যাব, শিওর। তারপর তোমার যত ইচ্ছে তত আইসক্রিম খেও। আমার আইসক্রিম পার্লারে আইসক্রিম খাওয়া ভালো লাগে না। আমি রাস্তায় কতগুলো ছোট ছোট গাড়ি করে ওই যে আইসক্রিম বিক্রি করে না, ওইগুলো খাবো। ইস, ওইগুলো খেলে পেট ব্যথা করবে। স্নেহা রাহুলের দিকে তাকিয়ে রইল। ওকে মজা করছিলাম, চলো। রাহুল এবং স্নেহা দুজনে গাড়ি করে বের হলো। কোথাও আইসক্রিমের গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ রাস্তায় অপোজিটে একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেল। তুমি গাড়িতে বসো, আমি নিয়ে আসি। ওকে। রাহুল আইসক্রিম কিনতে গেল। গাড়িতে বসে আইসক্রিম খাওয়া আর ঘরে বসে খাওয়াটাও তো সেম বুদ্ধ। এটা আমিও যাই। স্নেহা গাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হয়ে অপোজিট রাস্তায় যাওয়ার সময় একটা গাড়ি তার দিকে আসার শব্দ শুনতে পায়। হঠাৎ স্নেহার চোখে গাড়ির লাইট পড়ল। এরপর কি হলো স্নেহা বুঝে উঠতে পারেনি।
রাহুল আইসক্রিম নিয়ে ফেরার সময় স্নেহার সাথে ঘটে যাওয়া ঘটনাটি দেখতে পেল, যা দেখার জন্য রাহুল মোটেও প্রস্তুত ছিল না। চারদিকে হইচই পড়ে গেল। রাহুলের সেদিনের কথা মনে পড়ে গেল। রাহুলের সাথে কেন এমনটা হয়? রাহুল শক্ত হয়ে পাথর হয়ে গেছে। রাহুল স্নেহার সামনে গিয়ে স্নেহাকে দেখার সাহস পাচ্ছে না। সে যা দেখেছে তা কি সত্যি নাকি স্বপ্ন? হাত থেকে আইসক্রিমগুলো মাটিতে পড়ে যায়। পৃথিবীটা কেমন নিষ্ঠুরভাবে থেমে গেছে। হঠাৎ রাহুল স্নেহা বলে চিৎকার করে কেঁদে ওঠে। দৌড়ে স্নেহার কাছে গেল। অনেকে সরে দাঁড়ালো। বুঝতে পারলো ছেলেটি হয়তো মেয়েটির কিছু হয়। রাহুল স্নেহাকে বুকে জড়িয়ে কেঁদে ওঠে। স্নেহার চোখ অনেকটা খোলা। সে রাহুলের দিকে তাকিয়ে আছে। স্নেহা রাহুলকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্নেহা কথা বলার শক্তি পাচ্ছে না। চোখটা বন্ধ হয়ে এলো স্নেহার। চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ল। স্নেহার মাথা থেকে অঝরে রক্ত পড়ছে। রাহুলের সাদা শার্ট লাল বর্ণের হয়ে গেল। রাহুল স্নেহাকে কোলে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি চালানোর সাহস কাজ করছে না রাহুলের। হসপিটালে পৌঁছানোর সাথে সাথে রাহুল স্নেহাকে কোলে তুলে হসপিটাল বেডে শুয়ে দেয়। স্নেহাকে আইসিইউতে ঢোকালো। রাহুল স্নেহার মাকে ফোন দিল, কিন্তু কি হয়েছে তা বলতে পারছে না। শুধু কেঁদেই যাচ্ছে। শুধু হসপিটালের নামটা বলতে পারল। স্নেহার মা বুঝতে পারল কিছু একটা হয়েছে, তাই তিনি স্নেহার বাবাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে পৌঁছালো। রাহুল একদিকে হেলান দিয়ে চেয়ারে বসে আছে। পুরো শার্ট রক্তে ভরা, চোখ রক্তের ছানির মতো লাল হয়ে আছে। চোখের কোণে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। স্নেহার মা রাহুলের কাছে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলে। রাহুল স্নেহার মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। স্নেহার মা বুঝতে দেরি নেই স্নেহার কিছু হয়েছে। তিনিও কেঁদে ফেলে রাহুলের কান্না দেখে। প্রায় 3 ঘন্টা পরে ডক্টর এসে বলে সকাল ফুটে গেল। স্নেহার জ্ঞান এখনো ফেরেনি। রাহুল ওভাবেই বসে আছে। স্নেহার মা বাসায় যেতে বলল কিছুক্ষণ রেস্ট নিতে। রাহুল স্নেহাকে ফেলে কিভাবে যাবে? দুপুর হয়ে গেল। রাহুল কিছুই খায়নি। স্নেহার মা খেতে বললেও খায়নি। রাত 8টার দিকে স্নেহার জ্ঞান ফিরে। রাহুল স্নেহাকে দেখতে আইসিইউ রুমে গেল। স্নেহার মাথায় ব্যান্ডেজ করা, পায়ে ব্যান্ডেজ করা। স্নেহা রাহুলকে দেখলে চোখ থেকে গড়িয়ে পানি পড়ে। রাহুল স্নেহার পাশে বসে। দেখেছো স্নেহা কি হয়েছে? কথা না শুনলে এমনটা হয়। কি দরকার ছিল গাড়ি থেকে বের হওয়ার? স্নেহা কিছু বলছে না, কেঁদে যাচ্ছে। স্নেহা কাঁদছো কেন? কিছু হয়নি, আমি আছি, কিচ্ছু হবে না তোমার। আপনি কাঁদছেন কেন? ওই যে কথাগুলো শোনোনি তাই। সরি রাহুল। স্নেহার মা বাবা ভাই একে একে সবাই স্নেহাকে দেখতে আসে, কারণ আইসিইউতে দুজন অ্যালাউ না। 2 সপ্তাহ পরে স্নেহাকে বাসায় নিয়ে আসা হয়। স্নেহার মা বাবা প্রায় এসে স্নেহাকে দেখে যায়। স্নেহা এখনো ভালো করে হাঁটতে পারে না, তবে রাহুল খুব যত্ন করে স্নেহাকে সেবা করে যাচ্ছে, কারণ স্নেহা ছাড়া রাহুলের আপন আর কেউ নেই। আচ্ছা রাহুল, অ্যাক্সিডেন্টে যদি আমি মারা যেতাম কি হতো? রাহুল স্নেহার দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। চোখের কোণে পানি এসে জমে গেছে রাহুলের। রাহুল কি হয়েছে? আমি তো ফান করে বলেছি। স্নেহা রাহুলের চোখ মুছে দিয়ে রাহুলকে জড়িয়ে ধরল। রাহুলও স্নেহাকে জড়িয়ে ধরে শক্ত করে। স্নেহা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এমন কথা বলবা না, বুঝেছো? কখনো না। স্নেহা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এখন স্নেহা রাহুলের আগে উঠে রাহুলের জন্য নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে। বুয়া নিষেধ করলেও স্নেহা প্রতিদিন ব্রেকফাস্ট তৈরি করতে উঠে যায়। স্নেহা বলছিলাম না সকাল সকাল না উঠতে? কথাগুলো শোনো না কেন? উফ, বললাম না এখন আমি সুস্থ, তারপরেও এমন করেন কেন? আর আমার ভালো লাগে আপনার জন্য খাবার বানাতে। রাহুল স্নেহাকে কাছে টেনে। কি করছেন দেখবেন তো? দেখো আমার মর্নিং কিস। রাহুল স্নেহার কাছে আসতে গেলে বুয়া চলে আসে হঠাৎ। বুয়া তাদের এই অবস্থা দেখে লজ্জায় চলে যায়। হয়েছে, এবার ছাড়ুন, দেরি হচ্ছে আমার। রাহুল অফিসে চলে গেলে এভাবে 1 মাস চলে যায়। একদিন হঠাৎ স্নেহার খুব খারাপ লাগছিল। শুয়ে থাকেন গিয়া, আপনারে দেখে অসুস্থ মনে হইতাছে। রান্না আমি করবো। আচ্ছা ঠিক আছে, রাহুল আসার আগে আমাকে ডেকে দেবা। আচ্ছা। রাহুল বাসায় এসে দেখে স্নেহা ঘুমোচ্ছে, তাই আর তাকে ডেকে ডিস্টার্ব করেনি। বুয়া বলেছে স্নেহা সকাল থেকে খারাপ লাগছে, আজ কিছু খায়ওনি সকাল থেকে। রাহুল খাবার নিয়ে স্নেহার পাশে গিয়ে স্নেহাকে ডাকতে গেলে দেখে স্নেহার খুবই জ্বর এসেছে। রাহুলের হাতের ছোঁয়ায় অনুভূতিতে স্নেহা সজাগ হয়ে যায়। এসেছেন আপনি?
স্নেহা শুয়ে থাকো, উঠতে হবে না। তোমার তো গায়ে অনেক জ্বর এসেছে, আমাকে বলনি কেন? সামান্য একটু জ্বর এসেছে, এত টেনশন নেওয়ার কিছু নেই। জাস্ট শাট আপ স্নেহা। তোমাকে বলেছিলাম কাজ করার দরকার নেই, সকাল সকাল উঠতে হবে না, তাও তুমি কথা শোনো না। স্নেহা রাহুলের ঠোঁটে কিস করে। রাহুলের স্নেহার ওপর জমে থাকা রাগ সব চলে যায়। রাহুলও স্নেহাকে একটি কিস করে। স্নেহা ভালো পাম্পিং দিতে জানো। স্নেহা রাহুলকে শক্ত করে জড়িয়ে ধরে। জ্বরে শরীরটা পড়ে যাচ্ছে, আর তুমি বলছো সামান্য একটু, তাই না? কাল সকালে আমার সাথে ডাক্তারের কাছে যাবা, বুঝেছ? আচ্ছা মিস্টার টেডি স্টাইল, এবার দেখি গুড বয়ের মতো আমাকে জড়িয়ে ধরুন। নেবার আগে গোটগালের মতো খাবারটা কমপ্লিট করো। কিন্তু কোনো কিন্তু নাই, খাবা কিনা বলো? খাইয়ে দিন। খাইয়ে দিন। রাহুল স্নেহাকে খাইয়ে দিল, কিন্তু স্নেহা যা খেয়েছে তা কিছুক্ষণ পরে আবার বমি করে বের করে দেয়। স্নেহার এমন অবস্থা দেখে রাহুল খুব টেনশনে পড়ে যায়। সারা রাত ঘুমায়নি, স্নেহাকে বুকে নিয়ে শুয়েছিল। সকাল হলে রাহুল স্নেহাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের চেক আপ করে আসে। 2 দিন পরে রিপোর্ট আসবে। 2 দিন পর রাহুল রিপোর্ট নিয়ে আসে। রাহুল বাসায় এসে বেল দেয়। স্নেহা দরজা খুলতে রাহুল স্নেহাকে কোলে তুলে নেয়। আরে কি করছেন রাহুল, কি হয়েছে? পড়ে যাবো তো। স্নেহা তুমি জানো না তুমি কত বড় সারপ্রাইজ দিয়েছো? ওই যে ছোট ছোট কাপড় এদিক ওদিক হাঁটবে, তুমি ইনস্টাগ্রামে অনেকগুলো ছবি আপলোড দিবা। স্নেহা আমি বাবা হচ্ছি। স্নেহা রাহুলের কথা শুনে খুশিতে কেঁদে দিল। ওই বাগরি খাচ্ছ কেন? স্নেহা রাহুলকে জড়িয়ে ধরে। রাহুলও স্নেহাকে জড়িয়ে ধরে। আফটার 9 মান্থস। আজ স্নেহার খুব খারাপ লাগছে। রাহুল বাসায় নেই, অফিসে গেছে। স্নেহার খারাপ লাগছে তা দেখে স্নেহার মা রাহুলকে ফোন দেয়। রাহুল বাসায় এসে দেখে স্নেহা চিৎকার করে করে কাঁদছে। রাহুল স্নেহাকে গাড়িতে তুলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরে ডাক্তার এসে স্নেহার মাকে ডেকে নিয়ে যায়। কিছুই বুঝতে পারছে না রাহুল, কি হচ্ছে এসব। ওদিকে স্নেহার চিৎকার করে কেঁদে ওঠার শব্দ আসছে। রাহুল এদিক ওদিক হাঁটছে। স্নেহার জন্য খুব টেনশন হচ্ছে রাহুলের। কিছুক্ষণ পরে স্নেহার মা একটা ফুটফুটে বাচ্চা কোলে করে বাহিরে নিয়ে আসে এবং রাহুলকে দেখায়। বাচ্চা দেখে রাহুল তার চোখের পানি ধরে রাখতে পারল না। রাহুল খুশিতে আত্মহারা। মা স্নেহা কেমন আছে? স্নেহাকে দেখতে গেল। দেখেছেন আমাদের একটা ছোট্ট পরি হয়েছে? হ্যাঁ দেখেছি, পুরাই লিটল স্নেহা। স্টাইলটা কিন্তু আপনার মতো টেডি। দেখেছেন আমাদের একটা পরি হয়েছে। স্নেহা এখন তার বাবুর জন্য ছোট ছোট কাপড় কিনে অনেক শপিং করে। রাহুলকে ফোন দিয়ে বাবুর এটা লাগবে, বাবুর ওটা লাগবে। রাহুল স্নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে। স্নেহা তুমি আমার লাইফে না আসলে কিন্তু আমার লাইফটা এত সুন্দর হতো না। আর আপনি আমার লাইফের মিস্টার টেডি স্টাইল। সব ক্রেডিট কিন্তু কলেজকে দিতে হবে, যেখানে আমাদের প্রথম দেখা, যেখানে আমি তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। ইউনো, যেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। স্নেহা রাহুলকে জড়িয়ে ধরল। রাহুলও স্নেহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। রাহুল আর স্নেহার ছোট্ট সংসারটি এভাবে কেটে যাচ্ছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। হ্যাপি এন্ডিং।